भूतले स्वयं रूपं कदामह्यं ददाति शपदान्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सगुणं रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सगुणललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले प्रभुपादनुगामि श्रीशुभक्षामिने सदा धर्मशीली शवगाय सर्वजीव कृपाब्धये गुरुशिक्षा सदाचार पालकाय नमस्तते नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमस्तुते ताप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय नम महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतिषे नमः पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुलं घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं শ্রীচৈতন্য ঈশ্বরম। কেউ তোমাদের পরেশানটা শেয়ার করুন। ওকে, হরে কৃষ্ণ। জয় শ্রী স্বামী গুরু মহারাজ কি জয়। তো আজকের কোটেশন, আজকের উপদেশ গুরু মহারাজের, যে চেতনার দ্বারা ধাম বাস হয়। হরিকথা শ্রবণ কীর্তন করার অর্থ আপনি শ্রীধামে বাস করছেন। চেতনার দ্বারা ধাম বাস হয়, হরিকথা শ্রবণ কীর্তন করার অর্থ আপনি শ্রীধামে বাস করছেন। আর কেউ পড়ুন। ও পড়বো। চেতনার দ্বারা ধাম বাস হয়, হরিকথা শ্রবণ কীর্তন করার অর্থ আপনি শ্রীধামে বাস করছেন। শ্রী সুভগ স্বামী গুরু মহারাজ, শ্রীধাম বৃন্দাবন, 5 নভেম্বর 2014 খ্রিস্টাব্দে। শ্রী সুভগ স্বামী গুরু মহারাজ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। 24 সেপ্টেম্বর চেতনার দ্বারা ধাম বাস হয়, হরিকথা শ্রবণ কীর্তন করা অর্থ আপনি শ্রীধামে বাস করছেন। শ্রী শ্রী গুরু মহারাজকে জয়। হরে কৃষ্ণ। চেতনার দ্বারা ধাম বাস হয়, হরিকথা শ্রবণ কীর্তন অর্থ আপনি শ্রীধামে বাস করছেন। হরে কৃষ্ণ। উমাপতি প্রভু হরে আর কৃষ্ণ। নিপু বিশ্বাস মিউট করে রাখুন যখন না বলবেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। চেতনার দ্বারা ধাম বাস হয়, হরিকথা শ্রবণ ও কীর্তন করার অর্থ আপনি শ্রীধামে বাস করছেন। জয় শ্রী লক্ষ্মী গোস্বামী গুরু মহারাজ কি জয়। বলা শেষ, মিউট করে রাখবেন। হরে কৃষ্ণ। চেতনার দ্বারাই ধাম বাস হয়, হরিকথা শ্রবণ কীর্তন করার অর্থ আপনি শ্রীধামে বাস করছেন। সুভগ স্বামী গুরু মহারাজ, শ্রীধাম বৃন্দাবন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। চেতনার দ্বারা ধাম বাস হয়, হরিকথা শ্রবণ কীর্তন করার অর্থ আপনি শ্রীধামে বাস করছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু,
24শে সেপ্টেম্বর চেতনার দ্বারা ধামবাস হয়, হরিকথা শ্রবণ কীর্তন করা আপনি অর্থ আপনি শ্রীধামে বাস করছেন। শ্রী সুভগ স্বামী গুরু মহারাজ, শ্রীধাম বৃন্দাবন, 5 নভেম্বর 2014। সুভগ স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ প্রভু, চেতনার দ্বারা ধাম বাস হয়, হরিকথা শ্রবণ কীর্তন করার অর্থ আপনি সে ধামে বাস করছেন। ওকে, হরে কৃষ্ণ প্রভু, 24শে সেপ্টেম্বর চেতনার দ্বারা ধামবাস হয়, হরিকথা শ্রবণ কীর্তন করার অর্থ আপনি শ্রীধামে বাস করছেন। শ্রীল সুভগ স্বামী গুরু মহারাজ, শ্রীধাম বৃন্দাবন, 5 নভেম্বর 2014 খ্রিস্ট। হরে কৃষ্ণ। শ্রীল সুভগ স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। হরিকথা শ্রবণ কীর্তন করার অর্থ আপনি শ্রীধামে বাস করছেন। ছিল সুভগ স্বামী গুরু মহারাজ, শ্রীধাম বৃন্দাবন, 5 নভেম্বর 2014। বাহ, খুব সুন্দর। চেতনার দ্বারা ধাম বাস হয়, হরিকথা শ্রবণ কীর্তন করার অর্থ আপনি শ্রীধামে বাস করছেন। জয় শ্রী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। তাহলে এখানেই দেখুন, হরে কৃষ্ণ প্রণাম। পড়েন। চেতনার দ্বারা ধাম বাস হয়, হরিকথা শ্রবণ কীর্তন করার অর্থ আপনি শ্রীধামে বাস করছেন। জয় ছিল সুভগ স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো চেতনা যেথায় আপনি সেথায়, তাই তো নাকি? আপনার চেতনা যদি কৃষ্ণ পদে স্থির থাকে তাহলে আপনি কৃষ্ণের কাছে আছেন। কৃষ্ণর কাছে থাকা মানে কৃষ্ণের সাথে আছেন, ধামে আছেন। তাই এখানে গুরু মহারাজ আমাদেরকে কি বলতে চাইছেন, যে আপনি সবসময় ধামে থাকুন। আমরা কি সবসময় ধামে থাকতে চাই, বৃন্দাবন বাস করতে চাই, সবসময় কৃষ্ণের সাথে থাকতে চাই? তো সেই কৃষ্ণের সাথে থাকার, কৃষ্ণ ধামে থাকার উপায় গুরু মহারাজ এখানে দিয়েছেন। কত সুন্দর, একদম সহজ উপায়। কি করতে হবে আমাদের? তার জন্য উপায় বলেছেন নিচে, যে কৃষ্ণ কথা শুনতে হবে, শ্রবণ কীর্তনে সবসময় মগ্ন থাকতে হবে। তো কৃষ্ণ ভাগবত গীতায় ভগবান বলছেন যে অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যোগ সেম বহামি হাম। যারা সবসময় ভগবানের চিন্তায় মগ্ন, যাদের চিত্ত, তারা সবসময় ভগবানের ভক্তি ভাবে, প্রেমময়ী সেবায়, ভগবানের সেবাতে রত। ভগবানের সেবাতে রত মানে ভগবানের এই জন্য আমাদের দেখুন, এই সেবা, আমাদের মনটা খুবই দুর্দান্ত। মনটাকে ভগবানের চরণে আনতে হবে। শুধু হরিনাম করতে তো হবে, কিন্তু সেবাও করতে হবে। তো সেবা দ্বারা সবকিছু হইতে নবদা ভক্তি, এই সব কিছু আমাদের মনটা কিভাবে যেন তেন প্রকারেণ মন কৃষ্ণে নিবেশয়। আর ওই স্তরে পৌঁছাতে হবে। কোন স্তরে? অনন্য চিন্তায়ন্ত, না অন্য অনন্য। অনন্য মানে কি? বাবা, এই অনন্য মানে অনেক হাই স্টেজ। ভক্তি রসামিত সিন্ধুতে আপনারা যারা ভক্তি শাস্ত্রী করছেন, ওখানেও রূপ গোস্বামী বলছেন, যা দেখবেন রূপ গোস্বামী ওখানে বলছেন যে ভক্তি রসামিত সিন্ধুতে সর্বোত্তম ভক্তি সেটা হচ্ছে অন্য অভিলাষিতা শূন্যম, অন্য অভিলাষ শূন্য, জ্ঞান কর্ম আদি অনাবৃতম, আনুকূল্যে ন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তম, অন্য অভিলাষিতা শূন্যম। আর এখানে অনন্য চিন্তয়ন্ত, না অন্য চিন্তা, অনন্য। আপনি দেখবেন ওই বৃন্দাবনে টাঙা থাকে, ঘোড়ার গাড়ি থাকে। আমি গুরু মহারাজকে নিয়ে অনেকবার ওই ঘোড়ার গাড়িতে বৃন্দাবনে, গুরু মহারাজ উঠতে চান না। তখনকার দিনে বৃন্দাবনে ওই এই যেমন টোটো এইসব রিক্সা টিক্সা ছিল না অত বেশি, ওই ঘোড়ার গাড়ি বেশি চলতো।
তো গুরু মহারাজ ওই ঘোড়ার গাড়িতে বেশি চড়তে চাইতেন না, পশুদের কষ্ট হয় বলে। আমি বলতাম, গুরু মহারাজ এ ঘোড়া আরো আনন্দ পাবে, এর জন্য কিছুই না গুরু মহারাজ, আপনি কত ওজনার, ঘোড়া আরো আনন্দ পাবে, চলেন গুরু মহারাজ উঠি। আর গাড়ি নেই, তো গুরু মহারাজ উঠতেন। তো এই ঘোড়ার দেখবেন এই যে এখানে এরকম দুটো ইয়ে থাকে, ইয়ে লাগানো থাকে, আপনারা জানেন এটাকে কি বলে? এই চোখ যাতে এদিক ওদিকে না দেখে, চোখ যাতে এদিকে ওদিকে না দেখে। যদি এদিকে একটা গাড়ি আসছে, এদিকটা একটা গাড়ি আসছে, আর যদি ঘোড়াটা যদি এদিকের গাড়ি দেখে ওদিকেরও গাড়ি দেখে, তো ওই ঘোড়া ডিসব্যালেন্স হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাই ঘোড়াটাকে এইভাবে এই চোখ দুটো যাতে সবসময় সামনে দেখে, যেদিকে দেখবে সেই দিকে যাবে। তার মানে আমাদের ফোকাসটা সবসময় ওয়ান কেন্দ্র হতে হবে, কৃষ্ণ কেন্দ্র। আমাদের চেতনাটাকে সবসময় কৃষ্ণে ফোকাস করতে হবে। আমাদের চেতনা প্রজেকশন হবে শুধুমাত্র কৃষ্ণ। এই জন্য আমাদের এই সংস্থাটার নামই কৃষ্ণ ভাবনা মিত্র আন্দোলন, কৃষ্ণ চেতনার আন্দোলন। তো এই যে অন্য অবিলাসিতা শূন্যম, সমস্ত অন্য চিন্তা বাদ দিতে হবে, একটাই চিন্তা থাকবে, সেটা হচ্ছে অনন্যভাবে কৃষ্ণ চিন্তায়। আর যে অনন্যভাবে কৃষ্ণ চিন্তায় রত, তার সবকিছু কৃষ্ণ বহন করেন। তার জন্য কৃষ্ণ নিজেই চিন্তা করেন যে আমি কিভাবে এই ভক্তের সেবা করব। তো কৃষ্ণ চেতনা এখানে আমাদের এই যে চেতনাটা সম্পূর্ণ কৃষ্ণে নিবেশিত করতে হবে। আর এইটাই হচ্ছে পরম ভক্তি। আর যদি আমরা আমাদের চেতনাটা অন্য কোনো বিষয়ের প্রতি নিবিষ্ট করি, তাহলে কি হবে? যে ধ্যায়ত বিষয়ান পুংসা সঙ্গস্তু, শ্লোকটা কি কেউ বলবেন? ধ্যায়তো বিষয়ান পুংসা সঙ্গস্তু পূজায়তে, সঙ্গাৎ সংজায়তে কামো, কামাৎ ক্রোধ অভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। হরে কৃষ্ণ। কত সুন্দর! শুধুমাত্র এই ধ্যানটা, এই যে চেতনাটা যদি একবার এই সঙ্গ প্রভাব, যে সঙ্গ করবে সেই চেতনা হবে। তো ধ্যায়ত বিষয়ান পুংসা, তো এই বিষয়ের প্রতি ধ্যান কখন ধাবিত হয়? সঙ্গস্থ সুপজাতে, সঙ্গ প্রভাব, সঙ্গের দ্বারা। আমি যদি অসৎ সঙ্গ করি তো আমার ধ্যান বিষয়ে লাগবে, আর যদি ভক্ত সঙ্গ করি তা আমার ধ্যান কোন বিষয়ে লাগবে? কৃষ্ণ বিষয়ে লাগবে। আর যদি এই ভৌতিক বিষয়ে যদি আমার ধ্যান লেগেছে, এই ভোগ বিষয়ে এই দিকে যদি লেগেছে, তাহলে আমার গতি কি হবে? আমার ওই লাস্টে বুদ্ধি নাশ হবে, আর আমার বিনশ্বতি হবে, সর্বনাশ হবে। কারণ আবার এই পুনরপি জননী জঠরে শয়নম মরণম এই হবে বারবার। তো কালকে আমি একটা ক্লাসে বলছিলাম যে মৃত্যু অত বড় কোনো ভয়ানক কিছু না। মৃত্যুটা কোনো ভয়ানক কিছু না। মৃত্যুটা কি? আধা ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে মরে যাবে মানুষ। ততক্ষণ লাগে মরতে, বেশিক্ষণ লাগে না। আর কত যন্ত্রণা! মৃত্যু যন্ত্রণা অত যন্ত্রণা নাই। মৃত্যুর জন্য বেশি ভয় করার দরকার নেই, এটা মৃত্যু লোক, এখানে মৃত্যু হবে। সবচাইতে বেশি ভয় করা উচিত সেটা হচ্ছে জন্মের ভয়। আবার জন্ম হবে, আবার মায়ের গর্ভে যেতে হবে। মায়ের গর্ভে কি ওটা কি এসি রুম নাকি? ওটা এসি রুম না। ওখানে মাতৃগর্ভের যন্ত্রণার কথা ভাগবতমে বর্ণনা করেছেন। ভাগবতমে মাতৃগর্ভে ওই শিশুটা মল মূত্রের একটা থলিতে থাকে, আপসাইড ডাউন থাকে। বাথরুমে আমরা কি জন্য যাই? বেরিয়ে আসার জন্য যাই। আর ওই বাথরুমে থাকে বাচ্চাটা 9 মাস, 1-2 দিন না, 9টা মাস ওখানে থাকবে। আর আর বাঘের মনে হয় অনেক দিন, সিংহর মনে হয় আরো অনেক দিন বাচ্চাগুলো পেটে থাকে। তো কি যন্ত্রণা সেখানে! লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া কাটবে, কিছু করার নেই, একটা পাইপ দিয়ে শুধু খাবার আসে। তারপরে কি হবে ওখানে? ওই বাচ্চাটা যদি একটু বড় হয়, ওই 5-6 মাসটা হলে একটু হাত পাটা নাড়ায়, মা একটু যন্ত্রণা অনুভব করে। এখানে মায়েরা আছে, আমি সত্যি কথাই বলছি, ভাগবতের কথাই বলছি, যে ওই সন্তানটা তখন ওই একটু হাত পা নাড়ায়, আর ওই সময় মায়েরও খুব খেতে ইচ্ছা করে। কি খায় মা তখন? ওই
পেঁয়াজ রসুন ঝাল মশলা চাটনি আচার কি সব খায়। আর তখন ওই বাচ্চাটা ওই অগ্নিতে দগ্ধভূত হবে না, ফুটন্ত তেলে যখন বাচ্চাটাকে কাউকে ফেলানো হয় কি হবে, ডকবক ডকবক করে ফুটবে, তাই না? ফুটন্ত তেলে ফেলাই দেওয়ার মতন মানুষকে যন্ত্রণা, ওই যন্ত্রণায় ছটপট করতে করতে ওই বাচ্চাটা ওই ঘুমিয়ে পড়ে। তখন মা বলে আমার বাচ্চা ঘুমিয়ে পড়ছে, মানে আর হাত পা নাড়াচ্ছে না, আর ব্যথা দিচ্ছে না। তো বাচ্চাটা এত যন্ত্রণা ভোগ করে। আর পা যদি একটু উঁচু থেকে নিচে পা দেয় তো ওই বাচ্চাটা মনে করে আমাকে হিমালয় থেকে দূরে ফেলে দেওয়া হচ্ছে। তো জন্মের যন্ত্রণা সবচেয়ে বেশি যন্ত্রণা। তা যদি আমরা এই দেখেন ধ্যায়ত বিষয়ান পুংস, এই বিষয়ের প্রতি যদি ধ্যান কেন্দ্রিত করেছি তা আমাকে ওই মায়ের গর্ভে যেতে হবে আবার, কেননা আমার বুদ্ধি নাশ হবে। আর বুদ্ধি নাশ হলে একটু শান্তি রাখো, বসো। চুপচাপ বসো। তো যদি আমার চিন্তা আমার চেতনা যদি এই বিষয়ের প্রতি গেছে তাহলে কি হবে, ইভেন আমি নিজেই প্র্যাকটিক্যালি দেখেছি। এই এই জন্মেও আপনি যদি দেখেন, আপনি যদি এই চেতনাটা আপনি চিন্তা করছেন, এখন বৃন্দাবনে যাবেন বলে চিন্তা করছেন, কার্তিক মাস আসছে, তাই আপনারা অনেকে হয়তো চিন্তা করছেন বৃন্দাবনে যাব। আপনি বাড়িতে আছেন আর ভাবছেন যে আমি বৃন্দাবনে যাব, হয়তো 2 বছর ধরে চিন্তা করছেন বা 3 বছর ধরে চিন্তা করছেন, কিন্তু প্রতিদিন একটু একটু করে চিন্তা করছেন আপনি বৃন্দাবনে যাব। একদিন আপনি নিজেকে পাবেন কি ওইখানেই আপনি পৌঁছে গেছেন, বৃন্দাবনে পৌঁছে গেছেন। আমি বৃন্দাবনে থেকে ভাবি আমি সিঙ্গাপুরে যাব, প্ল্যান করি, কিছুদিন পরে আমি নিজেকে ওই সিঙ্গাপুরেই পাই, আমি ইন্দোনেশিয়াতে পাই। কারণ এসব চিন্তা আমি চিন্তা করছি আর আমি সেইখানে এই জন্মে পৌঁছে যাচ্ছি। আমার মা বৃন্দাবনে থেকে চিন্তা করছে আমি একটু নাতিপুতি দেখতে যাব গ্রামে, আমি কিন্তু কোনো অ্যারেঞ্জমেন্ট করি না, মা পৌঁছে যায়। কিছুদিন পরে মা নিজেই পৌঁছে গেছে বর্ধমানে, কোথায়, নাতিপুতির কাছে। তো এই যে প্র্যাকটিক্যাল, আপনিও দেখুন আপনার চিন্তা যেখানে, চেতনা যেখানে, আপনি এই জন্মে চিন্তা করবেন এখানেই আপনি সেখানে পৌঁছে যাচ্ছেন। আপনার ওই চিন্তা চেতনা আপনাকে ওই টেনে নিয়ে ওখানে পৌঁছাচ্ছে। কেউ কেউ বৃন্দাবনে আসে, তুলসী আরতির সময় মোরো এই অবিলাস আমি লিখায় দিয়বাস, অঙ্গটা সাপ কিন্তু কিছুদিন পরে সে আমেরিকায় পৌঁছে যাচ্ছে, চেতনা যেখানে সেখানে পৌঁছে যাচ্ছে। তো যদি এখানে যদি অ্যাপ্লিকেবল হয়, এই মর্তলোকে যদি এটা অ্যাপ্লিকেবল হয়, তাহলে কেন এটা অ্যাপ্লিকেবল হবে না? আমরা যদি সবসময় কৃষ্ণ চেতনায় থাকি, কৃষ্ণ ভাবনামিতে থাকি, তবে মরার পরে কেন আমি ভগবানের কাছে যাব না? অবশ্যই যাব, এটা নিশ্চিত যাব। তো এটা একটা জাস্ট একটা উদাহরণ দিলাম যে চেতনা, আমাদের চেতনাটা কোথায় প্রজেক্ট করতে হবে? কৃষ্ণতে প্রজেক্ট করতে হবে। কোনো ভক্ত প্রার্থনা করেছেন, হে প্রভু আমার এই চেতনাটা তো এখন আপনার চরণে আছে। চেতনা মানে মন, চেতনা মানে বুদ্ধি, চেতনা মানে আমাদের এই মন বুদ্ধি সব কৃষ্ণতে। তো সেই একজন ভক্ত কুলশেখর তিনি প্রার্থনা করছেন, হে প্রভু কৃষ্ণ তদীয় পাদ, একটু বন্ধ করে দাও না, অন্য জায়গায় যেতে বলুন না প্রভুকে, না মন্দিরে থাকবে, মন্দিরে ক্লাস শুনবে না, শুধু ডিস্টার্ব। এই সময় ফোনে কথা বলা ছাড়া উপায় নেই নাকি? তো কুলশেখর কি প্রার্থনা করছেন? বলছেন কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈমে বিশত মানস রাজহংস প্রাণ প্রাণ সাপ সময় কপবাত পিত্তে কণ্ঠ অবরোধন বিদ স্মরণম কুতস্তে। কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ, হে কৃষ্ণ এই পূর্ব চিট্টি দাস আর জগন্নাথ প্রভু, মিউট করে রাখুন না আপনারা কৃপা করে।
জগন্নাথ প্রভু আপনি মিউট করুন না, ও আমি তো মিউট করেছি না। যে কোনো সময় আওয়াজ চলে আসে। তো যারা শুদ্ধ ভক্ত প্রার্থনা করছেন কুলশেখর, মা রাজা কুলশেখর, যে আমার এই যে চেতনাটা, হে প্রভু আমার এই চেতনাটা এখন আপনার পাদ পঙ্কজ। গুরুমাজ এটার উপরে বলছেন যে এই মনটা, এই চেতনাটা, চেতনা মানে মন, চেতনা মানে বুদ্ধি, তা মন কৃষ্ণের যে পাদ পঙ্কজ, পঙ্কজ মানে কি যে পদ্ম ফুল ফোটে, তা পদ্মের মৃণালে আমার এই মনটা, হে কৃষ্ণ আমার এই মন রূপ রাজহংস আপনার ওই চরণ পদ্মরূপ মৃণালে এখন আমার চারিদিকে ঘুরছে, ওখানেই আমার মনটা নিবেশিত আছে। তাই এখনই আমার মৃত্যু হলে ভালো, কারণ এখনই মৃত্যু হলেই আমি সাথে সাথে ভগবানের কাছে পৌঁছে যাবো, তাই না? এই জন্য সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। তো এই এখনই আমার মৃত্যু হলে সবচেয়ে ভালো, কারণ এখন আমি আমার মনটা হে কৃষ্ণ আপনার এই চরণ কোমলে আছে। কিন্তু যখনই আমি জানি না এর বৃদ্ধ হলে কি হবে, আমার বৃদ্ধ হলে কফ বাত পিত্ততে আমার এই কণ্ঠ অবরোধন হয়ে যাবে, তখন হয়তো আমি আপনার স্মরণ করতে পারবো না, আপনার নাম জপ করতে পারবো না। তখন আমার মৃত্যু যদি হয়, তখন আমার কি গতি হবে আমি জানি না, যদি আপনার স্মরণ না করে আমার মৃত্যু হয়। কিছুদিন আগে আমাদের একজন গুরু ভাই অস্ট্রেলিয়া থেকে আমাকে ফোন করেছেন। ওনার নাম হচ্ছে রামপ্রিয় প্রভু, কানুপ্রিয় না কিন্তু আরেকজন আছে রামপ্রিয় প্রভু, গৃহস্থ ভক্ত। উনি আমাকে ফোন করে বলছেন যে প্রভু আমার হার্ট অ্যাটাক আসে, এই প্রায় 1 বছর হয়ে গেছে মানে, তো ওনার হার্ট অ্যাটাক আসে। তো হার্ট অ্যাটাক যখন আসে তখন ওনার ওই মানে মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, আর চেতনা ঠিক আছে, আর অজ্ঞান হতে যাবে, মানে মানে এমন অবস্থা সিচুয়েশন। তো ওনার তখন যতক্ষণ চেতনা আছে, মুখ দিয়ে তো কৃষ্ণ নাম করতে পারছেন না, হার্ট অ্যাটাক আসছে। উনি বলছেন আমাকে, আমি ওনার মুখ থেকে যা শুনলাম যে হার্ট অ্যাটাক যখন আসছে বলছেন প্রভু আমি আমার মুখ দিয়ে আমি কৃষ্ণ নাম করার চেষ্টা করছি, আমার আসছে না, আমার চেতনা ঠিক আছে, কিন্তু আমি চোখ দিয়ে আমার ঘরের চারিদিকে শুধু দেখছি কোথায় কৃষ্ণের একটা ছবি দেখতে পাই, কৃষ্ণের একটা ছবি দেখতে পাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যে রুমে ছিলাম সেই রুমে কোনো কৃষ্ণের ছবি ছিল না, তো আমি কোনো কৃষ্ণের ছবি পাইনি। তারপরে আমি কখন আমাকে হসপিটালে নিয়ে গেল, ওরা নিয়ে গেলে হসপিটাল থেকে আমি কোনো রকমে বেশি ভগবান আমাকে এই ধাক্কা বাঁচিয়েছেন, আমি ফিরে আসছি। ফিরে এসে আমার রুমের চারিদিকে আমি ভগবানের ফটো লাগিয়ে দিছি। যদি এমন সিচুয়েশন হয় আমার মৃত্যু এসে গেছে, হার্ট অ্যাটাক এসে গেছে, আর আমি কৃষ্ণ চেতনা অন্তত কৃষ্ণের ফটো দেখিও তো আমি মরলে অন্তত লাভ, তাই না? তো এই যে দেখুন ভক্তদের কত সুন্দর, এগুলো শিক্ষণীয়, সবসময় শিক্ষণীয়। আর আমরা এই যে নবদা ভক্তি, এই যে যা কিছু করছি, যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশ হয়, আমাদের মনটাকে কৃষ্ণে নিবেশ করতে হবে। আর এই সব যত প্রয়াস, এইটাই সব প্রয়াস আমাদের এইখানেই প্রয়াস করতে হবে। আমরা কাজ করব, প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছে, আমরা এই সংসারে কাজ করব, সবকিছু করব, কিন্তু আমাদের মনটা থাকবে ওই কৃষ্ণের কাছে। আর প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছে, বৃন্দাবনের ব্রজ গোপীদের উদাহরণ দিয়েছেন। ব্রজ গোপীরা বৃন্দাবনে, এটা আমি নিজেও দেখেছি, প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, প্রভুপাদ দেখে তাই দিয়েছেন, তাই না? আর আমি নিজেও দেখেছি। ব্রজের গ্রামে দেখলে, আপনিও আসলে ব্রজের গ্রামে গেলে দেখতে পাবেন, ব্রজবাসী মাতাজি সে তার মাথার উপরে 3টে জলের পাত্র, মাথায় আলটা আছে, আলটার উপরে 3টে পাত্র, প্রথমে একটা বড় পাত্র, তারপরে তার চাইতে ছোট পাত্র, তারপরে তার চাইতে একটা ছোট পাত্র, 3টে পাত্র মাথার উপরে থাকে, জলের পাত্র। তাই 3টে জলের পাত্র নিয়ে যাচ্ছেন। আবার কোলে কিন্তু তার একটা ছোট বাচ্চা আছে, এই একটা বাম কোলে বা ডান কোলে একটা ছোট বাচ্চা আছে। আবার রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু আবার ওই সবজি টবজি মার্কেটিং করছে এক হাতে। অবাক কাণ্ড না? তো প্রভুপাদ বলছেন
ওই যে জলের পাত্র ও পড়ছে না কেন, আর এতগুলো সব কাজ করছে, কেননা তার মন দিয়ে ওটা ধরে রাখছে, মন ওখানে স্থির আছে, এই জন্য পড়ছে না। এই জন্য আমাদের এই সংসারে যে ব্যালেন্স ওয়ার্ক, আমরা যা কিছু করি না কেন, আমরা যা কিছু করি এই সংসারে, যা কিছু করি, আমাদের মনটা কিন্তু ওই কৃষ্ণের কাছে থাকতে হবে। তাই আমাদের বেশি বেশি সময় প্রভাত বলেছেন যে 24 আওয়ার্স আমাদেরকে কৃষ্ণ ভাবনায় থাকতে হবে। প্রভাতের তাৎপর্য আপনি দেখবেন, যৎকলসী যদস্নাসী ওই তাৎপর্যে, আয় অনন্য চিন্তয়ন্তমাম এই তাৎপর্যে, প্রভাত গীতার অনেক তাৎপর্যে এই একই কথা বলেছেন, 24 আওয়ার্স উই শুড রিমেম্বার কৃষ্ণ, উই শুড হিয়ার কৃষ্ণ কথা 24 আওয়ার্স, বারবার বলছেন 24 আওয়ার্স উই শুড চান দ্য হোলি নেম 24 আওয়ার্স। বাপ! আর এই একই কথা প্রভুপাদ ওই বোম্বে একটা লেকচার দিয়েছেন, বোম্বে বিশাল একটা জনসভায় লেকচার দিয়ে প্রভুপাদ ওই লেকচার শেষ করে, ক্লাস শেষ করে প্রভুপাদ তার জু মন্দিরে তার অফিসে আসছেন। তা কিছু কিছু বোম্বের পাবলিক তারা প্রভুপাদকে ফলো করে জু মন্দির পর্যন্ত চলে আসছেন। তার ভিতরে একজন বড় বিজনেসম্যান বোম্বের, সেও প্রভুপাদকে ফলো করে একদম প্রভুপাদের দরজা পর্যন্ত চলে আসছেন, অফিসের দরজা পর্যন্ত চলে আসছে। আর দরজার কাছে এসে উনি দেখছেন প্রভুপাদ অফিসে ঢুকেই ফোন উঠিয়েছেন। ফোন লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, আমেরিকা, সান ফ্রান্সিসকো, ডালাস, হাওয়াই, অস্ট্রেলিয়া, কত জায়গা, ইউরোপ, তারপরে এই রাশিয়া, সব জায়গায় প্রভুপাদ ফোন করছেন। আর প্রভুপাদ সব ডলারের কথা বলছেন, এত ডলার এখান থেকে ওখানে ট্রানজাকশন করো, এত ডলার ওখান থেকে ওখানে ট্রানজাকশন করো, লক্ষ লক্ষ ডলারের ট্রানজাকশনের কথা বলছেন। তখন ওই যে ব্যক্তিটা দরজার কাছে দাঁড়িয়ে উনি ভাবছেন, বাপ রে, এই প্রভুপাদ একটু আগে প্যান্ডেল প্রোগ্রামে তো বলে আসলেন যে আমাদের 24 আওয়ার্স আমাদের কৃষ্ণ কথা শুনতে হবে, কৃষ্ণ নাম জপ করতে হবে। আর ইনি তো দেখে আমার চাইতে বড় বিজনেসম্যান, কিন্তু খালি ডলারের কথা বলছেন, এত ডলার ট্রানজাকশন করতে হবে এখান থেকে ওখানে, ইনি তো দেখে আমার চাইতে বড় বিজনেসম্যান। তো প্রভুপাদ তো অন্তর্যামী, তার হৃদয়ের কথা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে প্রভুপাদ তাকে ডাকছেন, ডেকে বলছেন, আপনি আমার অফিসে আসুন, আমার পিছনে আসুন। তো প্রভুপাদের পিছনে তিনি গেলেন, যেই গেলেন তারপরে প্রভুপাদ বলছে, তোমার কানটা আমার পিঠে লাগাও। তো কানটা পিঠে লাগিয়েছে। আর প্রভুপাদ তো ফোনে ওই একই কথাই বলে যাচ্ছেন। তো চারিদিকে যখন এইভাবে কথা বলছেন, আর ওই ব্যক্তিটা কি শুনছে ওখানে পিছনে প্রভুপাদের পিঠে কি শুনছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখ, তার মানে কি, এই শুদ্ধ ভক্ত তারা মাল্টিটাস্ক করতে পারেন। প্রভুপাদ এক তো সেবা করছেন, কিন্তু হৃদয়ের গভীরে সেসব সময় তিনি কৃষ্ণ নাম জপ করছেন। প্রভুপাদের মতো উদাহরণ আর নেই। প্রভুপাদ 1977 নভেম্বরের 14 তারিখে প্রভুপাদ অপ্রকাট হয়েছেন, তার আগে পর্যন্ত, অপ্রকাটের 2 দিন 3 দিন আগে পর্যন্ত বা একদিন আগে পর্যন্ত প্রভুপাদ ওই টেপ দিয়ে তার প্রভুপাদ বলছেন, তা পারপট দিচ্ছেন, একটা শ্লোকের পারপট, ভাগবতম পারপট দিচ্ছেন শ্লোকের। অবাক কাণ্ড, তাও 10ম স্কন্ধে কৃষ্ণলীলার, গভীর কৃষ্ণলীলার ওই শ্লোকের উপরে প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন, বইয়ের কল্পনা করা যায়। আর প্রভুপাদ তখন কিছু খেতেন না, প্রভুপাদের শরীর তখন একদম পাতলা হয়ে গেছে, একদম সে মানে আমাদের বৃন্দাবনে ছবি আছে, আর একটা পালকি আছে, 4 জন ব্যক্তি প্রভুপাদকে ওই পালকিতে উঠিয়ে ওই নিয়ে যেতেন, গর্গমণি, কীর্তনানন্দ, ব্রহ্মানন্দ, এরা
প্রভুপাদকে নিয়ে ওই কৃষ্ণ বলরাম মন্দিরে দর্শন করাতেন। আর যখন দর্শন করাতেন তো প্রভুপাদ ওই অবস্থায় একদম শুকনো, প্রভুপাদের শরীর শুধু হাড়গোড় আছে বেশি, ওই অবস্থায় প্রভুপাদ কৃষ্ণ বলরামের সামনে এসে কৃষ্ণ বলরামকে প্রার্থনা করতেন, হে কৃষ্ণ বলরাম, আমাকে মায়ার হাত থেকে বাঁচাও। ভক্তরা অবাক হয়ে যেতেন, প্রভুপাদ মায়া আপনাকে স্পর্শই করতে পারে না, আপনি কেন এই প্রার্থনা করছেন? তো প্রভুপাদ বলছেন, এই জন্য তো মায়া আমাকে স্পর্শ করতে পারে না, কারণ আমি সবসময় প্রার্থনা করি ভগবানের কাছে। প্রভুপাদ দেখেন ওই সময় ওই অবস্থাতেও আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন যে ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে কৃষ্ণ বলরাম, আমাকে যেন আমাকে মায়ার হাত থেকে আমাকে বাঁচাও। প্রভুপাদ আমাদের শিখাচ্ছেন যে মায়া প্রচন্ড শক্তিশালী। প্রভুপাদ বলছেন, আমি সবসময় মায়ের কাছে আমি প্রার্থনা করি ভগবানের কাছে, এই জন্যই তো মায়া আমাকে স্পর্শ করতে পারে না। কিন্তু আমার শিষ্যরা, প্রভুপাদের কমেন্টস, প্রভুপাদ বলছেন, মাই ডিসাইপলস, দে আর নট সিরিয়াস, দে চেঞ্জ দ্য থিংস ভেরি কুইক, দে আর নট অ্যাফ্রেড। প্রভুপাদ বলছেন, প্রভুপাদের ডায়লগে, এরা মায়াকে ভয় করে না, এরা আমার কথাগুলোকে সাথে পরিবর্তন করে, দে আর ভেরি স্পেকুলেটিভ। প্রভুপাদ এইগুলো বলেছেন যে 99% of my disciples will go to heavenly planet. প্রভুপাদ এটাও বলেছে, because they are not serious. জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার পেতে গেলে আমাদের চেতনাটা সম্পূর্ণ কৃষ্ণে নিবেশিত করতে হবে। তাই মন মনা ভবমত ভক্ত, দেখুন ভগবানও বলছেন মনটাকে কৃষ্ণকে দিতে হবে। আর নরোত্তম দাস ঠাকুর দেখুন কি বলছেন, যে বিষয়ে যে প্রীতি এবে আসে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। আমাদের বিষয়ে আমাদের যত চিন্তা আছে, চেতনা, আমাদের চেতনাটা বিষয়ে এত জাকরি আছে। আপনি ভাবুন, আপনার যেখানে বাড়ি, সেই বাড়ির আশেপাশে 10-12টা গ্রাম সহ ওই আশেপাশে প্রতিটা বাড়ির পাশে বা পুকুর বা নদী বা গাছপালা আপনার চেতনার ভিতরে দেখুন কিভাবে বসে আছে। আপনি চলে যান অন্য কোথাও, 20 বছর থাকুন, 50 বছর থাকুন, তারপরেও আপনার স্মৃতিতে, আপনার চেতনাতে ওই যে স্মৃতিগুলো, আপনার গ্রাম, আপনার শহর, আপনার যেখানে আপনার ছোটবেলা থেকে আপনি বড় হয়েছেন, সেই স্মৃতিগুলো আপনি অত সহজে ধুয়ে ফেলতে পারবেন না। আর এটা আমি প্র্যাকটিক্যালি আমি দেখেছি। আমি বৃন্দাবনে এত বছর থেকেছি, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত আমার এই চেতনায় আমার সেই গ্রাম, সেই গাছপালা, সেই পুকুর, সেই মাঠ, সেই স্কুল, তা সবকিছু আমার চেতনায় এমন ভাবে জাকড়ে আসে যে আমি এখনো পর্যন্ত পারিনি বের করতে। অত সহজ না। এই জন্য দাস ঠাকুর বলেছেন, বিষয়ে যে প্রীতি এবে আসে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। আমি বৃন্দাবনে যেই খুব চেষ্টা করতাম, প্রতিদিন আমি বৃন্দাবনের অলি গলি ঘুরতাম, এই মন্দির ওই মন্দির, বাইসাইকেল নিয়ে বেরিয়ে যেতাম, ঘুরতাম বৃন্দাবনে, খালি হে প্রভু আমার 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 এই চেতনায় ওই গাছপালা, ওই স্মৃতি যেন আর না থাকে, আমার সব স্মৃতি যেন এখানকার স্মৃতি আমার ঢুকে যায় প্রভু। কিন্তু সম্ভব না, অত সহজ নাকি? তাই মনকে সম্পূর্ণরূপে কৃষ্ণে নিবদ্ধ রাখতে হবে। আর এইটাই কৃষ্ণ ভাবনামৃতের মূল সূত্র। আমার চেতনা যতক্ষণ কৃষ্ণে আছে, যতক্ষণ আমার চেতনা কৃষ্ণ নাম জপে আছে, এরকম নয় না নাম জপ করছি হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, মন বাগিচা মে বটক রায়। মন যেখানে আমি সেখানে, ভালোই আমি হরিনাম করছি, ভালোই আমি মন্দিরে আছি, কিন্তু আমার মনটা যেখানে আমি সেখানে আছি। এই জন্যে মন এবং মনুষ্যানাম কারণাম বন্ধ মোক্ষয়ে, এই মনই আমাদের সবচেয়ে বড় শত্রু, আর এই মনই আমাদের সবচেয়ে বড় মিত্র। তো এই বিষয়ে যে আমার প্রীতি আছে, মনটা ওই বিষয়ে আছে, ওইটা ওইভাবে কনভার্ট করতে হবে, আমাদের কৃষ্ণতে লাগাতে হবে। একই
অনেক আচার্য প্রার্থনা করেছেন, অনেক আচার্য, যে প্রীতি, যে ভক্তি, মানে ভক্তি বলতে কি আর কি, সংসারের ওইটাতে, ওই বিষয়ে যে চেতনা আমার আছে, যে প্রীতি আমার ওখানে আছে ওই বিষয়ের প্রতি, হে প্রভু সে ততটুকু হোক আপনার চরণে, ততটুকু হোক, তার বেশি চাই না। ততটুকু করাই আমাদের আমাদের আমরা এই জনম কেন, কত জনম লাগবে ততটুকু করতে, সম্ভব অত সহজ না। হাতে এখানে অনেকে আছেন, এগুলো সব আমি আমার নিজের জন্যই বলছি, নিজের শুদ্ধতার জন্য, নিজের উপরে অ্যাপ্লিকেশনের জন্য বলছি। তো এখানে এই যে বিষয়ের প্রীতি, দেখেন আরেকজন ভক্ত প্রার্থনা করছেন, হে প্রভু যুবতী নাম যথা জুনৌ জুনৌ চ যুবত যথা মন অভিরামাতে তদ্বৎ মনমে রমতে তুই। দেখেন কত সুন্দর উদাহরণ দিয়ে বলছেন। ঠিক ঠিক ঠিক। যুবতী নাম যথা জুনৌ জুনৌ চ যুবতৌ যথা। একজন ইয়ং মেয়ে, একটা যুবতী, ইয়ং মেয়ে, যুবতী নাম যথা জুনৌ, জুনো মানে ইয়ং ছেলে। একটা ইয়ং মেয়ে যখন একটা ইয়ং ছেলের প্রেমে পড়ে, সে তখন তার চেতনা, তার মনটা সবসময় তার চিন্তায় যেভাবে মগ্ন হয়, বল শুনছে, যেভাবে মগ্ন হয়, ঠিক তেমনি একটা ইয়ং ছেলে যখন ইয়ং মেয়ের প্রেমে পড়ে, তার চেতনা যেভাবে মগ্ন হয়, হয়তো অনেকের অভিজ্ঞতা আছে, তো প্রার্থনা করছে, প্রভু মন অভিরামাতে তদ্বৎ, সেই মতো, তার বেশি না, ততটুকু, ঠিক ততটুকু যদি আমার মন, হে প্রভু আপনার চরণে, আপনার প্রতি ততটুকু যদি হয়, লেগে যায়, তাহলে তো বেড়া পার, তাহলে বেড়া পার, এই ভবসাগর থেকে তবে আমি উদ্ধার পেয়ে যাব একদম নিশ্চিত রূপে। এই জন্য যারা এই চোখে অঞ্জন লাগিয়েছে, কিসের অঞ্জন? এই কৃষ্ণ প্রেমের অঞ্জন। এই জন্য তারা সবসময় সবকিছুতে কৃষ্ণকে দর্শন করেন। প্রেমাঞ্জন সুরিত ভক্তি বিলাসেন শান্ত সদৈব হৃদয়সী বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম অচিন্ত রূপ স্বরূপম। প্রেমাঞ্জন সুরিত ভক্তি বিলোচনেন শান্ত সদৈব হৃদয়সী বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম। বলে গেলাম, কে বলুন না? আছেন না কেন পণ্ডিত লোক? 5 নম্বর শ্লোক ব্রহ্মসংহিতার। ভক্তি বিলোচনেন শান্ত সদৈব হৃদয়সী বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম আদি পুরুষম তমহং ভজামি, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। তো এই দেখুন, যারা শুদ্ধ ভক্ত তাদের স্থিতি দেখুন কোথায়। কেননা তারা তাদের এই ভৌতিক বিষয় তাদের একদম স্পর্শ করতে পারে না। তারা যা কিছু, কেননা তাদের চোখটা হচ্ছে কৃষ্ণ প্রেমের অঞ্জন লাগিয়েছে, আর আমাদের চোখে কোন অঞ্জন লাগানো? এই বিষয় প্রেমের অঞ্জন। আমরা চশমা পরেছি, এই বিষয় দেখছি, বিষয়ের অঞ্জন লাগিয়েছি, আর তাদের চোখে কৃষ্ণ প্রেমের অঞ্জন লাগানো। তাই তারা যা কিছু দেখে কৃষ্ণকেই দেখে, হৃদয়ের গভীরে তারা সবসময় কৃষ্ণ দর্শন করে। ভক্তি বিলোচনেন, ভক্তি চক্ষু দিয়ে তারা সবসময় কৃষ্ণ দর্শন করে, তাদের হৃদয়ে সবসময় কৃষ্ণ অবস্থান করেন। আর কৃষ্ণও বলছেন যে আমি তাদের ছাড়া কিছু জানি না, আর সেই ভক্ত আমাকে ছাড়া কিছু জানে না। এই জন্য ভগবান বলছেন অহম ভক্ত পরাধীন, আমি ওই ভক্তের অধীনে থাকি। আপনার অধীনে আমার অধীনে থাকবেন কৃষ্ণ? অত সহজ?
এজন্য শুদ্ধ ভক্ত যারা, তাদের কথা কৃষ্ণ শোনেন, তাদের প্রার্থনা কৃষ্ণ শোনেন। এজন্য সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার। প্রভু বৃন্দাবনে হরে কৃষ্ণ। বা তো আজকে আপনি যে ভজনটা নিয়ে আলোচনা করলেন যে বিষয়তে দ্বিতীয় আছে তোমার, এই ভজনটা যদি হয় আজকে একটু শেষে ভালো হতো মনে হয়। গান প্রভু গান তব পদ এখনই গান, করবেন। এখনই গান প্রভু, গান প্রভু। অপরাধ ক্ষমা করবেন। অনেকদিন সত্যি অনেকদিন এই গান টান গায়ে শুনিনি প্রভু, হ্যাঁ, গান। অনেকদিন হয় না। হ্যাঁ প্রভু, গান। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। শোনা যায় প্রভু, শোনা যায়? হ্যাঁ শোনা যায়, একটু জোরে মাইকের কাছে বলেন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নাহি মাগে দেহ সুখ বিদ্যা ধন জন। নাহি মাগে স্বর্গ আর মোক্ষ নাহি মাগি। না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে জানা তব নাম গুণ গান। জন্মে জন্মে জানা তব নাম গুণ গান। এই মাত্র আশা মম তোমার চরণে। অহৈতুকে ভক্তির হৃদয়ে জাগে অনখানে। অহৈতুকে ভক্তির হৃদয়ে জাগে অনখানে। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বিষয়ে যে প্রীতি এবে আজকে আমার। বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার। সেই মতো প্রীতি হোক চরণে তোমার। সেই মতো প্রীতি হোক। হরে কৃষ্ণ। প্রভাহরি দেবী দাসী, আপনি আনমিউট করুন। মিউট, সরি, মিউট করুন। সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিপদে সম্পদে তাহার থাকুক সমভাবে। দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে।
পশু পক্ষী হয়ে থাকি, স্বর্গে বাণী রয়ে। তব ভক্তি রহু ভক্তি বিনোদরি হৃদয়ে। তব ভক্তি রহু ভক্তি বিনোদরি হৃদয়ে। তবু প্রভু তব পদ যুগে মোর নিবেদন। তো হরে কৃষ্ণ, প্রণাম। আসলে আমি আমি নিজে নিজেকে অহংকার বোধ মনে করি, হয়তো বা আপনারা সবাই বলেন ভালো ভজন করি, কিন্তু আসলে তা না। আমি ভালো ভজন করতে পারি না, কারণ আমার বিষয়ের প্রতি অনেক লোভ। তাই আপনাদের কাছে আমি বিশেষভাবে সবার কাছে প্রার্থনা করছি, আমার এই বিষয়ের বাসনা যেন দূর হয়। আপনারা সবাই কৃপা করবেন। মাধবেন্দ্র বাবু কত ভাগ্যবান, সে সারা জীবনের বেশি অংশ বৃন্দাবনে বাস করে কাটাইছে। তার মতো মহাত্মার সঙ্গ আমরা করতেছি। অবশ্যই বৃন্দাবনের রাধারানী প্রার্থনা আমাদের হৃদয়েও জাগবে। আমি এই প্রার্থনা আপনাদের কাছে আজকে সবার কাছে করছি, আমার যদি বিষয়ের বাসনা দূর হয়, গুরুদেবের কথা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, এটা এটা আপনাদের কাছে আমার চাওয়া। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম সবাই। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। প্রণাম প্রভু, অত্যন্ত সুন্দর গানটা, হরে খুব কৃষ্ণ সুন্দর প্রভু, গান। খুব সুন্দর গেয়েছেন আপনি। হরে কৃষ্ণ প্রভু, কত প্রণাম। ধরুন আপনি মহালয়ার সামনে সেরকম ধরনের গানটা করলেন। এটাই প্রমাণ, হৃদয়ের ভক্তির প্রমাণ। দেখেছেন বাবু, এই যে আমাদের আচার্যরা যে সমস্ত ভজন দিয়েছেন, এই ভজনের ভিতরে সব আছে, জুস রেডি। আমরা বাঙালি কত ভাগ্যশালী। আমি দেখি এই ভজনগুলো মুখস্থ করার জন্যে নন বাঙালি ভক্তরা তারা কত চেষ্টা করে, কিন্তু তারা ওই চেষ্টা করতে 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 তারা একসময় মুখস্থ করেই ফেলে। আর আমরা বাঙালি, আমাদের জন্য কিছুই না, 2 মিনিটে যদি একটা ভজন আমরা মুখস্থ করতে পারি। আর সমস্ত সিদ্ধান্ত এর ভিতরে দেওয়া, আমাদের আচার্যরা দিয়েছেন সারে শাস্ত্র নিশ্চর সার তত্ত্ব এই ভজনে দিয়েছেন। মানে জন্য জুস রেডি, খালি পান করতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা ওই বই পড়ি না, বিষয়ে ধাবিত, এই বিষয়ে আমাদের ধ্যান নেই। আমি অনেক সময় উদাহরণ দেই, একটা বাচ্চা ছেলে, আমরা যখন স্কুল কলেজে পড়েছি, দেখবেন একটা ভাব সম্প্রসারণ, একটা রচনা মুখস্থ করার জন্য আমরা কত চেষ্টা করেছি। সারা রাত বইটা নিয়ে ওই খালি বলেই যাচ্ছি, পড়েই যাচ্ছি, পড়েই যাচ্ছি। আর ওই পেজ সহ মুখস্থ করে ফেলি একদম, এই পেজ থেকে ওই পেজ, নাম্বার সহ ওই পেজ পুরো এই মাথা থেকে ওই মাথা মুখস্থ করে ফেলি। কি জন্য মুখস্থ করি? ওই সময় অত কেন কষ্ট করি, দিন রাত পরিশ্রম করে একটা ভালো মার্ক নিয়ে আসবো, ভালো রেজাল্ট করবো। আর পরবর্তীতে লক্ষ্য হবে চাকরি করব, পয়সা কামাবো, এই। তাছাড়া তো কিছু না, ওই ভৌতিক বিদ্যার ফল। জড়বিদ্যা যত মায়ের বৈভব, জীবকে করে গাধা, তাই না? গাধা হওয়ার জন্য পড়াশোনা। তো গাধা হওয়ার জন্য এত কষ্ট করেছি আমরা। এখন ভগবত ধামে যাওয়ার জন্য আমরা একটু পড়ি না, গীতার একটা শ্লোক মুখস্থ করি না, আমরা কোনো চেষ্টা করি না। দুর্ভাগ্য। তো বাস্তব প্রমাণ, কালকে যে কৃষ্ণ সর্ব মহাপ্রভু ক্লাস দিল, উনি উনি বাংলা ভাষাটা শিখতে কত কষ্ট হয়েছে, বাংলা ভাষাটা দেখুন, শিখতে। বাস্তব প্রমাণ। উনি কোথায়? আর্মেনিয়া থেকে, আর্মেনিয়ার ছেলে এসে বাংলা শিখে গেছেন। কত কষ্ট। আর আর ভক্তিবিনোদ ঠাকুর প্রেডিকশন দিয়েছেন, একটা সময় আসবে সারা পৃথিবীর লোক আসবে বাংলা শেখার জন্য, এই চৈতন্য চরিতামৃত স্টাডি করার জন্য। চৈতন্য চরিতামৃত হচ্ছে ভক্তি বৈভব গ্রন্থ, ভক্তি সার্বভৌম গ্রন্থ।
এই চৈতন্য চরিতামৃত পড়ার জন্য সারা পৃথিবীর লোক আসবে। ওকে, তো আমি যেখানে ছিলাম, এই যে প্রেমাঞ্জন সরিত, ওখানে ছিলাম, তাই না? তো যারা শুদ্ধ ভক্ত তারা সবসময় কৃষ্ণকে দর্শন করেন। স্থাবর জঙ্গম দেখে না, দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্ট দেব মূর্তি। তো বৃন্দাবনে বিল্লমঙ্গল ঠাকুর এসেছিলেন, 700 বছর বৃন্দাবনে ছিলেন। তো সেই বিল্লমঙ্গল ঠাকুর যখন বৃন্দাবনে ঘুরতেন, বিল্লমঙ্গল ঠাকুরের সমাধি আছে, আপনারা যাবেন ওই রাধারমন মন্দির থেকে আগে যাবেন, রাধা গোপীনাথ মন্দির পার করে আগে একটু যাবেন, ওখানে গোপীনাথ বাজারে আছে ওই বিল্লমঙ্গল ঠাকুরের সমাধি আছে। সেই বিল্লমঙ্গল ঠাকুর যখন বৃন্দাবনে থাকতেন, উনি তো আসার পথেই, বৃন্দাবনে আসার পথেই নিজেই ওই এক মাতাজির ওই চুলের খোপা নিয়ে নিজের চোখ দুটো অন্ধ করে দিয়েছিলেন, যাতে করে এই সংসারের বিষয় আর না দেখতে হয়। মানে বিষয় দেখলে বিষয়ের দিকে ধাবিত হতে দেব, বিষয় দেখলেই বিষয়ের দিকে ধাবিত হতে হয়। তা দেখুন কি অবস্থা, আমরা পারবো? বিষয় দেখলেই বিষয়ের দিকে ধাবিত হতে হয়, আমার টানে ওইদিকে। তাই বিল্লমঙ্গল ঠাকুর কি করেছেন, নিজের চোখ দুটোকে অন্ধ করে দিয়েছেন। যা নারায়গা বাস না বাজেগা বাঁশুরি। দেখেন কত বড় স্টেপ, কত বড় পদক্ষেপ এই বিল্লমঙ্গল ঠাকুর নিয়েছিলেন। আর তার রেজাল্ট দেখুন, বৃন্দাবনে আসছেন উনি, বৃন্দাবনে এসে উনি রচনা করেছেন কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থটা রচনা করেছেন। সেই গ্রন্থ থেকে আমরা জানতে পারি বিল্লমঙ্গল ঠাকুর যখন ওই ব্রজে হাঁটতেন, একা একা হাঁটতেন, অন্ধ একটা লাঠি নিয়ে, অন্ধ নিশ্চয় লাঠি নিয়ে হাঁটতেন, তো লাঠি নিয়ে হাঁটতেন যখন, তখন ওই অন্ধকে রাস্তা দেখানোর জন্য কৃষ্ণ স্বয়ং বালকের বেশ ধারণ করে এসে ওই রাস্তা ধরে, লাঠি ধরে ধরে ওই বিল্লমঙ্গল ঠাকুরকে গলিতে গলিতে ঘোরাতেন। তা বিল্লমঙ্গল ঠাকুর পরম ভক্ত ভগবানের, বুঝতে পারতেন যে আমার এই লাঠিটা ধরে আমাকে রাস্তা দেখাচ্ছে আর কেউ না, কে দেখাচ্ছেন? স্বয়ং নন্দনন্দন কৃষ্ণ আমাকে আমার এই লাঠি ধরে আমাকে রাস্তা দেখাচ্ছেন এই ব্রজে। তাই বিল্লমঙ্গল ঠাকুর কি করেন, ওই লাঠিটাকে ধীরে ধীরে নিয়ে আসেন কাছে, এনে ও হঠাৎ করে ওই বালকের হাত এটি ধরেন, কৃষ্ণের হাত এটি ধরেন, আর কৃষ্ণ ওই হাত এক মেরে চলে যান, হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যান। তখন বিল্লমঙ্গল ঠাকুর বলছেন, খুব সুন্দর কর্ণামৃতে আছে, হস্তমুৎক্ষিপ্স বলাৎ কৃষ্ণ কিম অদ্ভুতাম হৃদয়াত যদি নির্যাসী পৌরুষম গণয়ামিতে। চ্যালেঞ্জ করছেন ভগবানকে যে প্রভু আমি বৃদ্ধ হয়ে গেছি আর আপনি হচ্ছে ইয়ং বালক, তাই না? তো আপনি একজন বৃদ্ধর কাছ থেকে জোরপূর্বক হস্তমুৎক্ষিপ্স বলাৎ কৃষ্ণ, হাত জোর করে ছাড়িয়ে নিয়েছেন, এটা কি কোনো পৌরুষের কথা হলো? এটা কি পৌরুষ হলো? আসুন, পৌরুষ, যদি পৌরুষের হিসাব, যদি শক্তির হিসাব গণনা করতে হয়, তা আসুন প্রভু, হৃদয়াত যদি নির্যাসী, আমার হৃদয় থেকে বেরিয়ে যান তো দেখে, তবেই বুঝবো যে আপনি কত পৌরুষ, কত শক্তিশালী। প্রভু সাক্ষাৎ সে বুঝতে পারছে যে ভগবানই আমাকে ধরেছে। প্রভু মানে সাক্ষাৎ সে বুঝতে পারছে যে ভগবানই আমার হাত ধরেছে, হৃদয়ের ভিতরে ভগবান থাকে, সাক্ষাৎ বুঝতে পারছে। অবশ্যই, তাই তো লিখছেন। তার পূর্ব লীলাতে আমরা দেখি সে কত পাপ কাজ করেছে, কিন্তু এখন ভগবান স্বয়ং তাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। কত বড় শিক্ষা এখান থেকে। ভগবানকে বলছেন যে প্রভু আপনি আমার হৃদয় থেকে বেরিয়ে যান তো। এই যে প্রেমাঞ্জন সুরিত ভক্তি বলে শান্ত সদয় পরিদয়, ভগবানকে বন্দি করে রাখেন, তারা বন্দি করে রাখেন। এই জন্য বলছেন যে ভক্তি স্তয়ী স্ত্রীতরা, বিল্লমঙ্গল ঠাকুর বলছেন ভক্তি স্তয়ী স্ত্রীতরা ভগবান যদি সৎ দৈবেন না ফলতি দিব্য কিশোর মূর্তি মুক্তি মুকুলিতাঞ্জলি সেবতে অস্মিন ধর্ম অর্থ কাম গত সময় প্রতীক্ষা। তো সেই বিল্লমঙ্গল ঠাকুর বলছেন আমার হৃদয়ে যদি হে প্রভু আপনার চরণে ভক্তি, স্ত্রীতরা ভক্তি থাকে, স্ত্রীতরা ভক্তি,
আর ওই স্তরে পৌঁছানো অত সহজ না, অত তারা এত একদিনে হবে না। আর এই জন্য গুরু মহারাজ আমাদের টার্গেট দিয়েছেন যে ওই সবসময় কৃষ্ণ ভাবনামিতে থাকতে হবে, কিভাবে কৃষ্ণ চেতনায়। তো ওই স্ত্রীতরা ভক্তি যদি আমার কৃষ্ণের জন্য থাকে, তাহলে কি হবে যে যখনই খুশি আমি সেই কৃষ্ণের সেই দিব্য কিশোর মূর্তি আমার সামনে প্রকট হবে, আমি দেখতে পাবো। আর এই যে মুক্তির কথা, কি মুক্তি দেবী তো স্বয়ং আমার দরজায় এসে খটখটাবে, বলবে প্রভু কোনো সেবা আছে, সেবা আছে। আর আমি বলবো যাও মুক্তি দেবী, তোমার সেবা নেই, এখানে যাও। মুক্তি দেবীর তো কথা কি, তাই এই 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 চারটে পুরুষার্থ, এই যে চারটে পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই ত্রিপুরুষার্থ, মুক্তি দেবী তো না মোক্ষ, মুক্তি দেবীরও সেবা নেই, তো এই ধর্ম অর্থ কামের কথাই কি। শুদ্ধ ভক্ত এইসব কোনো কিছু চায় না। শুদ্ধ ভক্ত ওই লেভেলে সব সময় কৃষ্ণে মগ্ন থাকবে। কৃষ্ণ কথামৃত পানমত্ত, ভাগবতের 4th স্কন্ধে আসছে, ওই পৃথু মহারাজের প্রসঙ্গে আসছে, সেখানে একটা শ্লোক আছে, কৃষ্ণ কথামৃত পানমত্ত। শ্লোকটা বের করুন তো, কেউ যদি বের করতে পারেন গুগলে করে। কৃষ্ণ কথামৃত পানমত্ত। তো ওখানে দেখেন খুব সুন্দর শ্লোক, মুখস্থ করার মতো শ্লোক, খুব সুন্দর বিউটিফুল শ্লোক, আমি ভুলে গেছি, বের করুন। কৃষ্ণ কথামৃত পানমত্ত। তো ওখানে ওই শ্লোকে এক শ্লোক যখন আমরা পড়ছিলাম, আমরা ওইটা নিয়ে চর্চা করছিলাম, তখন ওখানে একটা উদাহরণ আসছিল যে আমাদেরকে এই কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ কথামৃত পানে এত কতটুকু মত্ত হতে হয়, কতটুকু মত্ত হতে হয়। ঠিক যেমন ওই মদ খেয়ে মাতাল, 4-5 বোতল মেরে দিয়ে মাতাল ওই রাতের বেলায় আমানিশার অন্ধকার রাত্রে রাস্তা দিয়ে একাকি যাচ্ছে, আমানিশার অন্ধকার রাত্র। তো সেই মাতাল মদ খেয়ে যখন যাচ্ছে, আমানিশার ঘোর অন্ধকার রাত্র পার করছে, তো সে নিজেই জানে না কখন তার শরীর থেকে সব কাপড় খুলে পড়ে গেছে, সে এত মদমত্ত। এই কাপড় খুলে দেওয়াটাকে বলা হচ্ছে অবিদ্যা, অবিদ্যার বন্ধন। কখন যে অবিদ্যার বন্ধন থেকে সে এই এই মুক্ত হয়ে গেছে, মানে বডিলি কনসেপশন অফ লাইফ থেকে যে কখন মুক্ত হয়ে গেছে, যদি কেউ হরিকথা শোনে। আর এই মদমত্ত ব্যক্তিটা কখন যে অন্ধকার পার করে সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, তাও সে জানে না। ঠিক তেমনি আমাদেরকে ততটা কৃষ্ণ ভাবনামৃতে মদমত্ত হতে হবে। আর এইটাই গুরু মহারাজ আজকে বলতে চেয়েছেন। তাহলে আমি সবসময় ধামে আছি, সবসময় আমি সবসময় কৃষ্ণের সাথে আছি, আমি যেখানেই থাকি না কেন। ব্রজবাসী মানে এই নয় যে ব্রজে থাকলেই ব্রজবাসী। ব্রজবাসী মানে হচ্ছে আমি সবসময় কৃষ্ণ ভাবনামৃতে থাকবো, কৃষ্ণ চেতনায় থাকবো। আর কৃষ্ণ চেতনায় থাকা মানে আমি কৃষ্ণের কাছে আছি। তো গুরু মহারাজের আজকের যে বাণী, গুরু মহারাজ বলছেন চেতনার দ্বারা ধাম বাস হয়, চেতনার দ্বারা ধাম বাস হয়। হরিকথা শ্রবণ কীর্তন করার অর্থ আপনি শ্রীধামে বাস করছেন। তো হরিকথা শ্রবণ কীর্তন, তো এই চেতনা, আমাদের কনসাসনেস, আমাদের চেতনা সব সময় ওই কৃষ্ণ চেতনায়। একজন ভক্ত উদাহরণ দিচ্ছে যে এরকম যখন আমরা অপারেশন হয়, আমাদের অপারেশন হয়, তো অপারেশন যখন হয় তখন ওই আমাদের হাঁটুতে যদি অপারেশন হয় বা পায়ে অপারেশন হচ্ছে, তো তার আগে একটা অ্যানেস্থেসিয়া দিয়ে দেয়। অ্যানেস্থেসিয়া দিলে আর চেতনা ওই দিকে যায় না, ওই পায়ের দিকে আর চেতনা যায় না। তাই চেতনা যায় না বলে ওই পাটা আমার চোখের সামনে ওরা হাতুড়ি দিয়ে মারছে, ওরা কাঁচি দিয়ে কাটছে, তাও ব্যথা যন্ত্রণা অনুভব হয় না, কারণ আমার চেতনা ওরা ব্লক করে দিয়েছে, এখানে কাট অফ করে দিয়েছে অ্যানেস্থেসিয়া দিয়ে। তাই আমার আর ব্যথা অনুভব হয় না। ওরা কাটছে, আমি দেখছি, কিন্তু আমার ব্যথা অনুভব হচ্ছে না, কেননা আমার চেতনা আর ওইদিকে যাচ্ছে না। ঠিক তেমনি যখনই আমার এই ভৌতিক চেতনা থেকে আমি মুক্ত হয়ে যাব, আমার চেতনা সম্পূর্ণ কৃষ্ণে প্রজেকশন হবে, তখন এই ভৌতিক সুখ দুঃখ হাসি কান্না আমাকে স্পর্শ করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। এটা অনেক উচ্চ স্তরের।
তাই ধামবাস মানে সম্পূর্ণ কৃষ্ণ চেতনায় বাস করা। তাহলে আমি ধামে আছি, তাই আমি যেখানেই থাকি। তো গুরুমাজের কোটেশনটা আরেকবার পড়ি, আমি এখানেই শেষ করছি। গুরুমাজ বলছেন, চেতনার দ্বারা ধামবাস হয়, হরি কথা শ্রবণ কীর্তন করার অর্থ আপনি শ্রীধামে বাস করছেন। জয় শ্রী স্বামী গুরু মহারাজ কি জয়, জয় সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, তাই গৌর প্রেমানন্দে। হরি বল। Any question? প্রভু কি জয়। Statements? Any correction? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। 100 জন ভক্ত আছি আমরা। হরে কৃষ্ণ। উমা মাতাজি বলেন, কমেন্টস, কারেকশন বলেন। প্রণাম। আর প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। আপনি বলছিলেন যে মানে মাতৃগর্ভ থেকে যখন কারোর জন্ম হয় এটাই হলো সবচেয়ে কষ্টের কারণ, কিন্তু তখন তো প্রভু মানে আমাদের চেতনা থাকে না, না? কিন্তু মৃত্যু যখন হয় তখন তো সবার সেই চেতনাটা থাকে। তো সেই মৃত্যুটা কি অনেক কষ্টের বিষয় না জন্ম থেকে? এটা আমার একটু জানার ছিল প্রভু। আর অর্জুনকে ভগবান বলছেন, হে অর্জুন, তুমি এই 4টি বিষয় নিয়ে ভালো করে পুঙ্খানুপুঙ্খ ভাবে অনুসন্ধান করো। এই 4টে মেন প্রবলেম এই সংসারের দুঃখ কি কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। তো এখানে প্রথম কোনটা দিয়েছে? জন্ম প্রথম দিয়েছে। সবচাইতে বড় দুঃখ জন্ম, তারপরে দুঃখ মৃত্যু, জরা ব্যাধি পরে। জন্মের কষ্ট সবচেয়ে বেশি। আমরাও ওই যারা ওই 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 মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আসে, বা ওই যারা পেঁয়াজ রসুন খায় বা বিড়ি খায়, বা যারা শুকটি মাছ খায়, তাদের তো গন্ধ লাগে না, তা তো ওরাও তো ভালো আছে। চেতনা নেই বলে যে দুঃখ হচ্ছে না তা তো না, দুঃখ তো হচ্ছে, কষ্ট হ্যাঁ, তো কিন্তু পাচ্ছে। কিন্তু এক জায়গায় প্রভু পড়েছিলাম যে কত হাজার কাকড়া বিছা কামড়ালে যে যন্ত্রণা মৃত্যুর সময় একটা মানুষের, সেই যন্ত্রণা। হ্যাঁ, মৃত্যু ওটা হচ্ছে 10,000। হ্যাঁ, 10,000। 10,000 বিচ্ছু কাটলে যে যন্ত্রণা, একসাথে কাটলে সেই যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা। কিন্তু তার চাইতে বেশি ওই গর্ভে যন্ত্রণা, মায়ের গর্ভে। এই জন্য ভক্তদের অন্তত বোঝা উচিত, ভয় পাওয়া উচিত যে আর জন্য মায়ের গর্ভে না যাই আমি। সাবধান সাধু সাবধান, ঘোর করো অবধান। হরে কৃষ্ণ। প্রভু, উনি বলতে চাচ্ছে যে মায়ের পেটে কষ্টটা কিভাবে, এখানে ঊর্ধ্বপদ পদ হেতু এইভাবে থাকা হয়, এর জন্য কষ্ট। উনি তো ক্লিয়ার হয় না মনে হয়। চেতনা নেই বলে যে কষ্ট হচ্ছে তা তো না, শিশুটার কষ্ট হচ্ছে না। আমরা তো বুঝতে পারি একটা শিশুটার কষ্ট পাচ্ছে, তাই না? সে নাই বুঝতে পারছে না, কিন্তু সে তো কষ্ট পাচ্ছে। ওকে, নবীন প্রভু হলদিওয়ানি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভুজি, হ্যাঁ ধন্যবাদ। প্রভু, প্রণাম প্রভু, বলুন। যেখানে আছো ভালোই আছে। হ্যাঁ প্রভু, নবীন প্রভু। हरे कृष्णा। घर से निकलने के बाद घर तक तो ऑनलाइन क्लास कर रहे हैं, बुक्स पढ़ते हैं और अटेंड करते हैं, तो समझ आता है। लेकिन जब बाहर जाते तो लोग हरे कृष्णा। এই সুমিত্রা মাতাজি, আপনি মিউট করেন না। हरे कृष्णा, हरे कृष्णा प्रभु जी, आवाज आ रहा है? एक मिनट इनको सब म्यूट कर देते पहले। সুতদেব প্রভু, যখন আর কেউ বলছে তখন আপনি মিউট রাখুন না আপনারা। নারায়ণ কৃষ্ণ প্রভু আনমিউট করেছেন কেন? এখন একজন বলছেন। প্রভু নবীন প্রভু বতে अनम्यूट करके बताइए। ध्यान ध्यान দিয়ে শুনুন সবাই।
हिंदी बोल रहे तो नहीं। नवीन प्रभु अनम्यूट करके बताइएगा, चला गया क्या? शायद नवीन प्रभु নেই। ওকে, তারপরে কে হাত উঠিয়েছিল? মৌসুমী। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম হ্যাঁ, প্রভু। হরে কৃষ্ণ। প্রভু আজকে ক্লাস থেকে আমি প্রশ্ন নেই, তবে আমি একটা জিনিস শিখতে পেরেছি। আপনি গুরুমাজের কথাটা বললেন যে গুরুমাজ কত হাম্বেল না, একজন একটা ঘোড়ার উপরে গুরুমাজ উঠতে চান না, তার কষ্ট হবে বলে। তো আমাদের ভিতরে সেই দয়া মমতাটা এখনো সেই স্তরে যায়নি। তো আমার গুরুমাজের থেকে এই শিক্ষাগুলো পাচ্ছি প্রভু। তো এগুলো শুনে না হৃদয়ে আর কি কি বলবো, সেই গুরুমাজের শিক্ষাগুলো আরো জানতে পারছি প্রভু। আপনি খুব সুন্দর বলেন, গুরুমাজের শিক্ষাগুলো আমার সত্যি খুব হৃদয়ে স্পর্শ করে, ওটাই বলেছিল। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্টস। হরে কৃষ্ণ। ওকে, তারিণী মাতাজি কুষ্টিয়া, তারপর নারায়ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। অপরাধ নেবেন না, আমি তর্ক বিতর্কের কথা বলতেছি না। যে আপনি যে ইতে এই এই আপনার পার্টি বললেন যে আমার উপরে আমি যাইছে তাই থাক, যেখানে থাকি সেখানে থাকি, আমার মনের মধ্যে যদি কৃষ্ণ চিন্তা থাকে তাহলে ওই সব জিনিস আমাকে স্পর্শ করতে পারে না। তাই প্রভু আমার কথা যে আমি যদি কোনো পরিস্থিতির শিকারে আমার কি বলবো প্রভু, যদি আবল তাবল নাড়াচাড়া করা লাগে, মাছ মাংস এটা সেটা, কিন্তু আমার ভিতরে তো আমার ইচ্ছাই না প্রভু, আমি পরিস্থিতির শিকার, তখন কি আমার এটা কি সমস্যা? সমস্যা, ঘোর সমস্যা। পাপ করছেন আপনি। করি না প্রভু, যদি আমার সেরকম আমার অনেক আসতেছে, সেটা কি জান গেলে ওটা করা যাবে না, তাই তো? এখানে তার ওইসবের কথা আসেনি। এখানে আমাকে, আমি যে স্থানে থাকবো, আমি যদি সবসময় কৃষ্ণ ভাবনাময়তায় থাকি তবে আমি বৃন্দাবনে আছি। এখন আবল তাবল পাপ কার্য তো ওগুলো। একটা জীব হত্যা করলে কয়জন পাপের ভাগিদার হয় জানেন? 7 জন। যে আদেশ করে, এটা জীবন গেলে ওটা করা যাবে না, তাই তো? হ্যাঁ, না না, রঘুকুল রীতি সদা চলিয়াই, প্রাণ যায় তো বচন না যায়। আমি গুরুদেবের চরণে শরণাগত, গুরুদেবের নির্দেশ সাধুগুরু শাস্ত্রের বাক্য পালন করব, প্রাণ গেলেও করব। আমি প্রাণ যাবে তারপরে শেষ, তারপরে ছাড়বো। তার আগে আমি ওইসব পাপ কর্ম যাব কেন? তো পাপ কার্য। আমি কোনো জীব হত্যা করতে যাব কেন? আমি ইভেন প্রসাদ ছাড়া খাবোই না, ট্রেনে যাই আর যেখানে যাই, যত পরিস্থিতি খারাপ হোক। কত নাই, কিন্তু ধরা সরা নাড়াচাড়া এইটা না না, সব পাপ যাহা কিছু আমার আমার ভক্তিমূলকে, ভক্তি প্রতিকূল জিনিস, ভক্তিতে বাধক, তাতে আমি যাব কেন? সে সমস্ত কার্যতে আমি ইনভলভ হব কেন? আচ্ছা প্রভু, এটা আমি জানি। তারপর আমার প্রেশার আসতেছিল যে তুমি শোনো, তোমার গুরু ভাইদের কাছ থেকে তুমি শোনো, সেই জন্য প্রভু শুনলাম। আচ্ছা প্রভু, আমার জান গেলেও আমি যাব না। একটা জীব হত্যা হলে 7 জন ভাগের পাপের ভাগিদার। যে পরিবেশন করে, যে কুকিং করে, যে ওটা বয়ে নিয়ে যায়, যে ওটা কনজুম করে, যে আদেশ করে, সবাই পাপের ভাগিদার হয়। 7 জন এই কথা। তো এই জন্য नवीन प्रभु, आपका नेट प्रॉब्लम था, प्रभु जी, बताइए। नेटवर्क का प्रॉब्लम आ रहा था, सॉरी प्रभु जी। एक जिज्ञासा है, जो गृहस्थ लोग जो हैं, जो अपना चाकरी करते हैं या फिर काम धंधे में जाते हैं बाहर, तो उस दौरान वो कैसे कृष्ण भावना भावित रहें, 24 आवर रहने का ना कैसे स्मरण रखें? क्योंकि जब बाहर लोगों से संपर्क होता है, काम धंधे में व्यस्त रहते हैं, तो थोड़ा सा स्थिति आ जाता है कि काम में ही ध्यान लग जाता है उस समय। तो वो कैसे, थोड़ा कुछ बताइए प्रभु जी। हरे कृष्ण। हाँ, प्रभुपाद जी इसलिए तो बताया, जे हमारा जो काम धंधा जो हम कर रहा है, उसमें जो अर्थ उपार्जन हो रहा है, वो अर्थ तो कृष्ण सेवा में लगाना है। तो वो कर्म, वो भक्ति हो जाएगा। और इसलिए तो प्रभुपाद जी कली युग में हमारा मन कहाँ रहता है? वो ध्यान में रहता है। इसलिए लाइव मेंबरशिप प्रोग्राम किया। ये हमारा ये लाइव मेंबरशिप प्रोग्राम किस लिए किया? हमारा मन कली युग में, मन सबका मन और ध्यान में है। तो ध्यान अगर कृष्ण में जाएगा, यार मानी गोस माइंड गोस।
तो हमने वो धन कमाया ब्लड दे के, परिश्रम दे के, हमरा एक एक बिंदु खर्चा करके वो धन कमाया। वो धन कृष्ण सेवा में जब लगता है तो वो सब, वो जो कष्टों सब, वो जो व्यवसाय, वो जो परिश्रम, वो जो नौकरी, सब भुक्ति हो जाता है। और यही प्रभुपाद जी किया। इसलिए गृहस्थों को, हमारा गृहस्थों का जो धन है वो सब कृष्ण का है। जो दीक्षा लिया उसका तो सभी कृष्ण का है, वो सब कृष्ण का सेवा में लगाना है, प्रचार कार्य में लगाना है। आपका तो अगर आप दीक्षा ले लिया तो वो आपका तो कुछ नहीं है, सब गुरु का है। लेकिन गुरु जाके अधिकार नहीं बताएगा जो सब मेरा है, तुम छोड़ो, तुम्हारा घर द्वार भाग जाओ, ऐसे नहीं बोलेंगे। लेकिन वो सब गुरु का है। आपका जो भी है, आपका शरीर भी गुरु का है, और वो शरीर से जो भी आप कर रहे हैं वो सब गुरु का है। आपका साधन भी, आपका जॉब भी हो, सब गुरु का अधिकार है, आपका कोई अधिकार नहीं। ये शरीर भी सब गुरु का है। तो इसलिए यार वो जो धन संपत्ति आपके पास है वो आपका नहीं है, गुरु का है। और उसी से आप कोई पाप कर जो नहीं लगा सकते आप। और आप पाप में लगाते हैं तो गुरु का धन पाप में लगा तो गुरु को भी लगता है। इसलिए खूब सावधान होना चाहिए। इसलिए हर शिष्य को गुरु के प्रति दयालु होना चाहिए, जो मेरा कारण मेरा गुरु को कुछ कष्ट ना पहुंचे। हरे कृष्ण। प्रभु जी, ठीक है। काम करने के दौरान ना भगवान को बीच में स्मरण कैसे रखें, जैसे काम करते रहें और स्मरण कैसे रखें, ये आपने बताया, बहुत अच्छा बताया ये वाला। तो इसका भी थोड़ा सा एक जिज्ञासा था कि हम काम कर रहे हैं बीच में तो कैसे स्मरण बनाए रखें भगवान का। आप देखिए बहुत सारे गृहस्थ भक्त है, वो लोग से आपको टेक्निक और अच्छे से वो लोग बता सकता है। ऑफिस में आप जा रहा है तो आप प्रभुपाद जी का किताब लेके जाइए, उस ऑफिस में सबको प्रभुपाद जी का किताब दीजिए। आप हरिनाम का माला जप कीजिए। किसी को कभी कभी उनको लेके आप कृष्ण कथा बोलना शुरू कर दीजिए, उन सबको भक्त बना दीजिए। धीरे धीरे मंदिर बन जाएगा आपका ऑफिस। ऐसा करना है। इस प्रकार हमें जहाँ रहा है हम वही पर छले बले कले कौशले, वो हम दूसरा को कृष्ण में लेके आना है। तो आप अगर किताब लेके जा रहा है, एक छोटा किताब किसी को गिफ्ट कर दिया पहली, और फिर उनको बोला कैसे लगा आपको एक किताब पढ़ के, फिर एक तरह से प्रसाद दिया, फिर इस प्रकार उनसे दोस्ती कर करके उसको भक्त बना दिया। फिर दूसरा को का टारगेट किया, तीसरा को टारगेट किया, चौथा को टारगेट किया। फिर इस प्रकार आप ऑफिस में प्रयास कीजिए, तो आप ऑफिस में भी कृष्ण का सेवा कर रहे हैं, गुरु का आदेश पालन कर रहे हैं। तो इस प्रकार आप कृष्ण भावना में तो रहेंगे। ऑफिस में आते समय भी आप कीजिए, बुक डिस्ट्रीब्यूशन करते करते आइए। अगर बस में आ रहा है, ट्रेन में आ रहा है, हमारा बहुत सारे गृहस्थ भक्त है, वो जो ऑफिस में जाता है किताब लेके जाता है, आते हैं तो किताब लेके आते हैं, रास्ता में बुक डिस्ट्रीब्यूशन शुरू कर देते हैं, ऑफिस में भी बुक डिस्ट्रीब्यूशन शुरू कर देते हैं, और फिर उनसे फोन नंबर लेते, ऑफिस का काम का बीच में फोन करते, इस चैप्टर आपने पढ़ा, इस चैप्टर बताइए क्या है इस चैप्टर में, थोड़ा चर्चा करने बैठ जाता है। तो ये आपका अगर इच्छा है तो उपाय है, बंगाली में बताता है, इच्छा थाकले उपाय है, उपाय है। तो इच्छा थाकले, इच्छा अगर है तो आपको कई सारे दरवाजा खुल जाता है। तो इच्छा होना चाहिए हृदय में, जो हम गुरु का सेवा करेंगे इसी जगह में। जन स्थाने स्थिता श्रुतिगताम तनु बाक मनोभी, आप जिस स्थान में हैं, जिस परिवेश में है, जिस देश में है, जिस काल में है, जिस पात्र में है, वही पर आपको तनु बाक मनोभी, तन से, मन से, वाणी से आपको सेवा करना है। तो कई सारे उपाय हैं, टेक्निक, खाली टेक्निक अपनाना है, और बाकी बुद्धि भगवान और देंगे। अगर आप भगवान की ओर आगे बढ़ते ना, हम भगवान की ओर आगे बढ़े, बुद्धि तो देने वाला वही है। हमारा या तो पानी है ना, 90% पानी है वो ब्रेन में, ब्रेन सबस्टेंस में सब पानी है, और पानी तो कृष्ण का है। तो हमारा बुद्धि कहाँ का है? सब तो कृष्ण का है। तो बुद्धि वही देंगे, मत तो सिद्धि ज्ञान अपूर्णम से। तो इसलिए हमें ज्यादा से ज्यादा शरणागत होना है, और भगवान का सेवा के लिए हमें इतना प्रयास करना है कि कोई टाइम ना पाए, माया देवी को टाइम ना मिले घुसने का। ठीक है। हरे कृष्णा। हरे कृष्ण प्रभु जी, बहुत बहुत धन्यवाद आपका। हरे कृष्ण। प्रणाम प्रभु। नारायण कृष्ण प्रभु।
হরে বাঁকুড়া। কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। দণ্ডবত প্রণাম প্রভু। প্রভু আমার এখানে কোনো প্রশ্ন নেই, আমার একটা চেতনা নিয়ে একটা জিনিস আমার হয়েছিল, সেই চেতনার কথাটা আমি একটু বলতে চাই। বলছি প্রভু হরে কৃষ্ণ, আমার ছোটবেলার সময়তে মানে আমরা পেশায় কুলু মানে গড়াই, আমাদের বাড়িতে ঘানি ছিল। ঘানি বলতে তেল যে পেড়াই সেই ঘানি। তো একটা বলদকে বেঁধে পরে গোল গোল যেমন আমরা প্রদক্ষিণ করি ওইভাবে ঘুরাচ্ছিল। দিয়ে আমি তো ছোট, আমি বাবাকে প্রশ্ন করেছিলাম, বলি বাবা এই গরুটাকে এইভাবে কেন ঘুরাচ্ছে? কেন এই চোখে আড়াল কেন দিয়েছে, যেমন ঘোড়াতে দেই এরকম চোখে আড়াল দিয়ে পরে ঘুরাচ্ছিল। তাহলে বাবা চোখে আড়ালটা কেন দিয়েছে? বলছে যে যদি ও দেখে যে আমি এক জায়গাতেই ঘুরছি তাহলে ও ঘুরবে নাই। চোখে আড়াল দেওয়া মানে দৃষ্টিটা সোজা, ও মনে করবে যাচ্ছি। আমি তখন ছোট, আমি বাবাকে এই প্রশ্নটা আমি করেছিলাম। তো বাবা বলছে বলদরা যদি এক জায়গায় ঘুরে নাই, ও মনে করো আমি জায়গায় ঘুরছি, ঘুরবে না, বসে যাবে। তাহলে ওর দৃষ্টি একটা সোজা থাকবে, সাইডে আড়াল থাকবে। তার মানে আড়ালটা থাকা মানে উনি দৃষ্টিটা গরুটা মনে করবে আমি বৃন্দাবন যাচ্ছি। হ্যাঁ, তো ওর চেতনাটা মানে ঘুরতে এমন থাকবে যে আমি বৃন্দাবনের দিকে, গরু বলদরা মনে করে আমি বৃন্দাবন যাচ্ছি। তো আমি এটাই ভালো করে বুঝতে পারলাম যে হ্যাঁ, চেতনা আমাদেরকে দৃষ্টিটা ও আমাদেরকে দৃষ্টিটা সোজা রাখতে হবে। হ্যাঁ, বন্ধন এটাকে ছেড়ে দিয়ে আমাদেরকে চোখে ঠুলি লাগিয়ে, চোখে ঠুলি, ওটাকে আমার বাবা গোদা বাংলায় বলে ঠুলি, ও ঠুলি লাগিয়ে আমাদেরকে সোজা বৃন্দাবনের দিকে ধ্যান দিতে হবে। হরে কৃষ্ণ প্রভু, ভুল টুটি হরে কিছু কৃষ্ণ। হলো নাকি খুব জানি নাই। খুব হরি খুব বল। সুন্দর সুন্দর। আমি ছোটবেলায় ওই কালী 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 পূজা হতো গ্রামে, তা আমাকে অনেক সময় ওই মাইক দিত। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মাইকে আমি মা কালীর মহিমা বলতাম। তো ওখানে এই একটা গান, একটা মা মায় ঘোরাবি কত, কলুর চোখ বাঁধা বলদের মতো। তো এটা আমি তখন ওইসব ছোটবেলার সব বলতে সেই থাকতাম কলু আমি। আমরা পদা ঘুরিয়ে এরকম হ্যাঁ। মা হ্যাঁ, আমায় ঘোরাবি হরে কৃষ্ণ। কত, কলুর চোখ বাঁধা বলদের মতো। তো এইসব ভজন টজন ওই তখন আমি ওই 7-8 ক্লাসে পড়তাম। তো ওই কালী পূজা হতো আর আমি ওদিকে মাইক দিয়ে আমাকে আমাকে আমি ছোট ছিলাম, আমাকে সবাই ভালোবাসতো, আমাকে বসিয়ে দিত মাইক নিয়ে, বল সারাদিন ওই কালীর কথা বল, কালীর মহিমা। তো আমি বিভিন্ন ভজনের বইটই নিয়ে ওই দুর্গা পূজাতেও তাই দুর্গা দেবীর বলতে থাকতাম। সবাই শুনতো, চারিদিকে বড় বড় মাইকে চারিদিকে 10,000 হাজার হাজার লোক শুনতো। আর আমাকে, আমি ছোট, কোথাও এক জায়গায় বসে মাইক নিয়ে আমি বলতে আছি। এই জন্য এই জন্যই প্রভু আপনি এত শুদ্ধ ভক্তের গুরু মহারাজ এত সঙ্গ লাভ করেছেন, আরে বৃন্দাবন থাকার সৌভাগ্য অর্জন করেছেন, তাই তো বলি। এই মা আমায় ঘোরাবি, মা আমায় ঘোরাবি কত, কলুর চোখ বাঁধা বলে। কলু, এই কলু মানে ওই ঘানির। মনে আমাদেরই পড়ছে। ছিল, আপনাদের তার ছিল। জন্য তো প্রভু আপনার রিলেটিভদের ছিল কৃপা প্রভু। করছে কৃষ্ণ ওইটাই প্রেম আমি পাওয়ার দেখে পরে জন্য। আমার দেখে আমি আমার বাবাকে প্রশ্নটা করেছিলাম। ওকে ওকে, ঠিক আছে। হুম। আচ্ছা, আমি হরে আবার কৃষ্ণ প্রভু, আমার ওই আরেকটু কথা ছোট্ট বলে একটা দিলাম। কথা। হরে কৃষ্ণ প্রভু, বলছি যে চেতনা, বলছি হরে কৃষ্ণ প্রভু, চেতনা বলছি আগে আমি ভোরেই উঠতাম, মঙ্গল আরতি করতাম, কিন্তু যখন জবটা আমার হয়তো 7:10-15 হয়ে যেত, হ্যাঁ 7:10-15 পর্যন্ত জব করতাম। এখন ইদানিং এই গুরু মহারাজ ক্লাসে আসার পরে আমাকে দুদিন কোনোদিন হয়তো জিজ্ঞাসা করলো যে নয়ন কৃষ্ণ, আমি বললাম হ্যাঁ গুরু মহারাজ, 16 মালা জব হয়েছে, হ্যাঁ মঙ্গল আরতি হয়েছে, হ্যাঁ খুব ভালো ছেলে। আর একদিন জিজ্ঞাসা করলেন কৃষ্ণ 16 মালা জপ হয়েছে, বলে হ্যাঁ গুরু মহারাজ, মঙ্গল আরতি হ্যাঁ খুব ভালো ছেলে। এই রিসেন্ট একদিন আবার গুরু মহারাজ আমাকে প্রশ্ন করেন, কৃষ্ণ 16 মালা জপ হয়েছে, মঙ্গল আরতি হয়েছে? আমি বললাম না গুরু মহারাজ, আমাকে 16 মালা জপ হয়নি, আমার 14 মালা জপ হয়েছে। তখন গুরু মহারাজ আমাকে কিন্তু বললেন না ভালো ছেলে, বলছে ঠিক আছে তুমি ওটা তাড়াতাড়ি পূর্ণ করো। এই অভিলাষটা পাওয়ার জন্য আমার মনে কি মানে ওই যে তিনাদপি শুনি যেন তররূপী সই যেন অমানি না মান এত মানে মান পাওয়ার জন্য কি আমি এখন আমি অনেক ভোরে ভোরে উঠে যাচ্ছি, আর এবং 6:35-40-এর 16 মালা জপ করে নিচ্ছি। হ্যাঁ, আমার কি এটার মধ্যে কোনো মানে ভুল টুটি কিছু হচ্ছে? না, গুরু আপনার কথাটা মহারাজের মনো অভিষ্ট আপনি বুঝতে পেরেছেন যে আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, তা আপনি হ্যাঁ করছেন গুরু মহারাজকে হ্যাঁ সন্তুষ্ট করার জন্য। হ্যাঁ এটাতে কোনো অসুবিধা নেই, খুব ভালো এটা, আমরা এটা খুব ভালো। আমাকে দেখুন হরে ওই কৃষ্ণ। গুরু গুরু মহারাজ শোনেন এক হরে মিনিট, আমাকে একজন ভক্ত কল করেছেন কোথা থেকে, সুন্দরবন থেকে ওইদিকে। হুম, সে কান্না করছে, প্রভু আপনার কারণে, আপনার জন্য আমি গুরু মহাশয়কে ডাইরেক্ট কথা বলতে পারলাম, গুরু মহাশয় আপনার নাম জিজ্ঞাসা করেছেন। সে প্রেমে গদগদ হয়ে গেছে, সে কান্না করছেন। হুম, কারণ এই যে গুরু মহারাজ ডাইরেক্ট নাম জিজ্ঞাসা করা, ডাইরেক্ট গুরু মহারাজ প্রশ্ন করছেন আর অ্যান্সার দিচ্ছেন, পুরো ক্লাসটাই গুরু মহারাজ তাই করেছেন। অনেক ভক্ত প্রথমবার মনে হয় কথা বলেছেন গুরু মহারাজের সাথে, আর গুরু তারা প্রেমে গদগদ হয়ে গেছেন। গুরু মহারাজ কত দয়ালু দেখুন, কত কৃপালু, তাই না?
আর গুরু মহারাজ চান আমরা অধিকাংশ ভক্ত সব ষোলমালা আর মঙ্গলারতি সবাই আনসার দিয়েছেন, গুরু মহারাজ খুব খুশি হয়ে গেছেন। তো গুরু মহারাজ বারবার আসতে চান এখানে, কিন্তু গুরু মহারাজকে আবার ওই ডাক্তাররা ওদিকে রেস্ট্রিকশন আছে, গুরু মহারাজের আবার হোয়াটসঅ্যাপে মনে হয় হোয়াটসঅ্যাপই নিয়ে নিয়েছেন, গুরু মহারাজের মোবাইলই নিয়ে নিয়েছেন মনে হয়, গুরু মহারাজ আর হোয়াটসঅ্যাপে নাই। ওকে, হরে কৃষ্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ। মানে আপনি পারছে না। দেবদেবী ভজন করছিলেন বলে দেবদেবীরা আপনাকে অতি তাড়াতাড়ি কৃষ্ণ প্রেম দিয়ে দিল, পেয়ে গেলেন। ট্রেন ট্রেন কিছু তো জানি না, আসি এই পথে, এখনো হরে আসি, আর প্রার্থনা করুন কৃষ্ণ। যেন ভক্ত সঙ্গে থেকে মরে যেতে পারি, ব্যাস। প্রভু হরে কৃষ্ণ। না ও হরে মায়াবতী কৃষ্ণ, অনেক আমাদেরকে আমি একটা ছেড়ে চলে প্রশ্ন যাবেন করবো না, একটা। আপনারাকে রেখে আমরা চলে যেতে ওকে, দেন। মায়াবতী মাতাজি হাত উঠিয়েছেন। আমরাকে ছেড়ে চলে যাবেন না। মায়াবতী মাতাজি বলেন। প্রণাম প্রভু। আমার কোনো প্রশ্ন নেই, শুধু একটা অনুভূতি। তো যখন মানে কি আগে শুধু ভাবতাম কি, যখন অন্যান্য ডিসেবলদেরকে দেখতাম কি ওনাদের গুরু মহারাজের সাথে এরকম আহ কথা হচ্ছে বা অনেক কিছু, তো আমি ভাবতাম কি জীবনে হয়তো বা এরকম কখনো করতে পারবো না। আর যে গুরু মহারাজের নাম নেওয়া, তো আমি ভাবতাম কি গুরু মহারাজ শুধু একবারই তো দীক্ষার সময় নাম নিয়েছেন, এরকম যদি আরেকবার কবে গুরু মহারাজ বলবেন মায়াবতী বলে। তো আমি এটা কখনো জীবনে কল্পনাও করিনি। অন্যান্য সবাই তো অনেক ভক্তি করে গুরু মহারাজের সাথে, মানে কি সেবা দেয়, তো ওরা তো পারবে গুরু মহারাজের মুখ থেকে নাম শোনা। কিন্তু আমার এই সৌভাগ্য কখনো হবে না, গুরু মহারাজকে আমাকে কখনো আবার মায়াবতী বলে ডাকবে, মানে এইরকম একটা ইচ্ছা। কিন্তু মানে কি আমি কখনো কল্পনাও করিনি যে এইরকম যে একটা হবে, যে আমরা এরকম গুরু মহারাজের সাথে সরাসরি গুরু মহারাজ বলবে যে মায়াবতী এরকম বলে ষোলমালা হয়েছে কিনা। সত্যি প্রভু, আমি কি বলবো, একদম প্রকাশ করতে পারতেছি না, এত এত ভালো লাগে। এবং সারাদিন শুধু এটাই মাইন্ডে থাকে, এ গুরু মহারাজ আজকে বলছিলেন, আমার নাম ধরে রেখেছিলেন, একদিন তো আমাকে 3বার বলছেন নাম ধরে। তো মানে কি এরকম অনেক অনেক ভালো লাগে। আর যে 8:30টায় যে ক্লাসটা হয়, আমি ভাবতাম কি এটা অনেক কঠিন। প্রথম আমি জয়েন করতাম না, আমি বলি কি বাবা অনেক কঠিন হবে, শোনা লাগবে আবার কত কি। কিন্তু এখন দেখি ভালো লাগে। তো প্রতিদিন আমি অপেক্ষা করি কখন যে মানে 8:30 বাজে গুরু মহারাজের ক্লাসটা আসবে, বা সোমবার আসলে অনেক আগ্রহে থাকি শোনার জন্য। তো সব সব আপনাদের কৃপা, এখানে যারা যারা বৈষ্ণবরা আছে সবার অনেক অনেক কৃপা আশীর্বাদে আমরা গুরু মহারাজের সাথে এরকম দেখা করতে পারছি, কথা বলতে পারতেছি। আমার এই যে প্রভুপাদের চিঠি, আমি তো কখনো চিঠি পড়ি নাই। মানে কি যখন প্রভু বলছে যে, আমি অনেকবার ভাবি যে পড়বো, যখনই ভাবি পড়বো তখনই আমার বুক ধড়ফড় করে পরে, মানে কি একদম মানে কি এরকম হাত পা কাঁপতে শুরু করে, আমি কোনোদিন সাহস পাইনি। কিন্তু আজকে বলি কি না, পড়বো। এখানে তো সবাই তো আমাদের সিনিয়র গুরু ভাই বোনেরা, তো ওনাদের সামনে পড়লে আর কি, মন্দ হলে হোক। তো এরকম আমার খুব ভালো লাগছে যে গুরু মহারাজকে দর্শন করতে পারছি, আবার গুরু মহারাজ নাম ধরে রেখেছেন। তো সবকিছুতে অনেক 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 ভালো লাগে প্রভু। হরে আজকে কৃষ্ণ। আপনি খুব সুন্দর করেছেন চিঠি, খুব ভালো পয়েন্ট গুলো সুন্দর করে বলেছেন, শিক্ষাগুলো খুব ভালো। এই জন্য আমি চাচ্ছি সবাই আসুন, সবাই সবাই একদিনে যে একজন যে সব দিন পড়বে না, এই চিঠিগুলো না সবাই পড়বে। আর এই টেকনিক গুলো আমি তো আছি ব্যাকগ্রাউন্ডে, আপনাদের চিন্তা কি আছি। ঠিক আছে, হরে কৃষ্ণ। প্রভু অনেক ভয় লাগে, অনেক ভয় লাগে যে এটা বলবো কিনা, বা আমি কোটেশনটা দেখুন এখন করবো আমাদের এখন 83 আছে, আমরা 110 জন ছিলাম না, 12 জন কন্টিনিউ ছিলাম ক্লাসে। তো দেখুন সবার ভালো লাগছে বলেই তো আসছি আমরা, না সবাই ভালো লাগছে। আর এটা 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 আমি চাচ্ছি যে এখানে আমাদের সমস্ত গুরু ভাইরা গুরু মহারাজ চাইছেন এক প্ল্যাটফর্মে আসতে। হয়তো অনেকেই আসছেন না, কিন্তু গুরু মহারাজ যেটা চাইছেন সেটা তো হয়েই থাকবে, তাই না? সেটা হয়েই থাকবে, সেটাকে কেউ থামাতে পারবে না। তো গুরু মহারাজের ইচ্ছা, গুরু মহারাজ চাইছেন সবাইকে এই প্ল্যাটফর্মে আসতে, এক জায়গায় আসতে, এক প্ল্যাটফর্মে সবাই আমরা। এজন্যই একটা 1000 ভক্তের জুমের আয়োজন করেছিলাম, যে গুরু মহারাজের জন্য। গুরু মহারাজ বলেছিলেন না, বারবার গুরু মহারাজ বলছেন সবাইকে ডাক, আর আমি সবাইকে ইনভাইট করি, কিন্তু সবাই আসতে চায় না। অনেকেই যাই হোক, অনেকে কিছু কারণে তো আসছেন না, তো তারা বঞ্চিত হচ্ছেন, কৃপা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে আমরা চেষ্টা চালিয়ে যাব। আমরা যদি একসাথে থাকি তো গুরু মহারাজ আমাদের কাছে আসবেন, কৃপা করবেন, তাই না? এই জন্য কলিযুগে সঙ্গ শক্তি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রশ্নটাকে আজকে একটু হ্যাঁ, বলি। বলেন প্রভু। যদিও সময় লাগবো, নাহলে আরেকদিন বলে দেন। ভজনের লাস্টে যে বলা হলো যে পশু পাখি যা কয় কি, পশু পাখি হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে,
তবে ভক্তিরহু ভক্তি বিনোদ হৃদয়ে। তো পশু পাখির দেহ তো অনেক কষ্ট, আবার এটা ব্রহ্মাও প্রার্থনা করেছেন, কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাক্ষী, না হয় ব্রজের তৃণগুল্ম করো। আমরা গোষ্ঠ লীলায়, পদাবলিতে গোষ্ঠ লীলায় ব্রহ্মা এরকম ভগবানের কাছে প্রার্থনা করেছে, কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাক্ষী, না হয় ব্রজের তৃণগুল্ম করো। তো পশু দেহ কত কষ্টে, প্রভু কেন ব্রহ্মা এটা প্রার্থনা করলেন, ভক্তিবিনোদ ঠাকুর কেন প্রার্থনা করলেন? যদি আজকের সময় না থাকে এটা কালকে বা আরেকদিন দিবেন, যদি আজকের সময় থাকে আজকে এটা একটু ডিটেলস আলোচনা করলে ভালো হয়। প্রভু হরে কৃষ্ণ, প্রণাম। প্রভু এটা এটা হচ্ছে উচ্চ স্তরের ভক্ত, যারা এই প্রার্থনাটা অত সহজ নাকি এই স্তরে বোঝা। এটা হচ্ছে ব্রজের বান্দর, ব্রজের পশু পাখি, তারা কেউ সাধারণ কেউ না, ব্রজের গাছপালা, বোঝা গেছে? তার এই যে শুদ্ধ ভক্ত প্রার্থনা করছে ভগবানের সেবা, যে প্রভু কত হাম্বল দেখুন। প্রভু আমার যদি আপনি যদি মনে করেন আমার সেই যোগ্যতা নেই, আপনার খুব ভালো সেবা করতে পারবো, ভালো কিছু, তো আমাকে একটা গাছ করে রেখে দিন যেখানে আপনার ভক্ত, তাদের বাড়িতে। মানে কত হাম্বলি বলছেন ভক্তরা এই যে নমনীয়তা। আমি হয়তো অনেক অনেক খারাপ, আমি হয়তো খুব ভালো কিছু করতে পারি না, বা ভালো কিছু আমার যোগ্যতা নেই, তো অন্তত প্রভু আপনার একটা পাখি হয়ে আপনার অন্তত, বা একটা বান্দর হয়ে আপনার খুশি করব, এই সেবাটাও তো দিন। বোঝা গেছে? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রার্থনা এটা। ঠিক আছে, এতে ডিটেল আমরা পরে জানবো। হরে কৃষ্ণ, এখানে রাখছি, এটা 8টা বেজে গেছে। হরি বল। অনন্তদেব প্রভু কি আছেন? অনন্তদেব প্রভু চলে গেছেন না? ওকে, তো আমরা এখানে রাখছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। জয়।